সো যারা আজকে নতুন জয়েন দিছো তোমাদেরকে উদ্ভাসের লাইভ অনলাইন ক্লাসে স্বাগত। সো আজকে হচ্ছে আমাদের জানালা ক্লাস। আজকে আমাদের সাথে থাকবেন অর্ণব ভাইয়া এবং আজিজ ভাইয়া। সো ক্লাসে হচ্ছে টপিক রিলেটেড যে কোনো কোশ্চেন তোমরা হচ্ছে তোমাদের স্ক্রিনে কিউএনএ একটা অপশন দেখবা। টপিক রিলেটেড যে কোনো কোশ্চেন সেগুলো কিউএনএ তে করবা। ওইখানে হচ্ছে আমাদের একদম ভাইয়া থাকবে, অর্ণব ভাইয়া থাকবে। ভাইয়া হচ্ছে তোমাদের সকল কোশ্চেনগুলো অ্যান্সার দিবে। অবশ্যই টপিক রিলেটেড কোশ্চেনগুলো করবা। আর আদারওয়াইজ অন্য সব কোশ্চেন আর আজিজ ভাইয়া যদি তোমাদের ক্লাসের মাঝে কিছু জানতে চায় সেগুলো হচ্ছে তোমরা চ্যাট বক্সে জানাবা। তোমাদের অপশনে দেখবে একটা চ্যাট বক্স দেওয়া আছে, চ্যাট বক্সে জানাবা। আর কিউএনএ তে শুধুমাত্র টপিক রিলেটেড কোশ্চেন গুলাই করবা। আর যদি আদারওয়াইজ অন্য কোনো কোশ্চেন করো সেক্ষেত্রে হচ্ছে যারা টপিক রিলেটেড কোশ্চেন গুলো করবে অর্ণব ভাইয়া সেগুলো খুঁজে খুঁজে অ্যান্সার দিতে একটু টাফ হয়ে যাবে। সো আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছো। আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। আর উদ্ভাস রিলেটেড কোনো কোশ্চেন বা হচ্ছে আমার পরীক্ষা রিলেটেড ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেগুলো হচ্ছে তোমরা ক্লাস শেষে আমি সবার থেকে কোশ্চেনগুলো নেব এবং সবার কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। ক্লাসের মাঝে কেউ উদ্ভাস রিলেটেড কোনো কোশ্চেন করবা না, এটা হচ্ছে রিকোয়েস্ট। ক্লাস শেষে সবার কোশ্চেনের অ্যান্সার নেব এবং সবার অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। সো আজিজ ভাই এবং অর্ণব ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি ভাইয়া। আমার কথা আচ্ছা, শোনা যাচ্ছে ঠিক মতো? জি ভাই ক্লিয়ার শুনতে পাচ্ছি। তাহলে ভাই আপনারা পরিচয় দিয়ে ক্লাস শুরু করতে পারেন, হ্যাঁ? ওকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম দশম শ্রেণীর একাডেমিক প্রোগ্রাম 2021-এ। আজকে হচ্ছে সাধারণ গণিতের GM09 লেকচার 9। তো কি পড়ানো হবে এটা হচ্ছে আপনারা আগে থেকে জানেন। প্রথমে আমার পরিচয় হচ্ছে, আমার নাম আব্দুল আজিজ। আগাম 2 ঘন্টা আমি আপনাদের সাথে থাকবো। সরি, 2 ঘন্টা তো না, মানে হচ্ছে আগাম 90 মিনিট, 1.5 ঘন্টা হচ্ছে আপনাদের সাথে থাকবো। আলোচনা করবো কিছু জিনিস নিয়ে যেগুলো আমরা আগে জানতাম, আগে বুঝতাম, হয়তোবা আজকে যেভাবে জানবো বা বুঝবো সেভাবে হয়তোবা আগে জানতাম না। আমার সাথে হচ্ছে পুরো টাইম থাকবে অর্ণব চৌধুরী মিঠুন। সে হচ্ছে আপনাদের টপিক রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সদা প্রস্তুত, নীরবে নিবৃতে কাজ করে যাবে। অর্ণব, তুমি যদি কিছু বলতে চাও বলে ফেলতে পারো। হ্যালো এভরিওয়ান, আমার নাম অর্ণব চৌধুরী মিথুন, পড়তেছি বুটেক্সে, সাবজেক্ট আইপি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তো আজকে তোমাদের সাথে আমি কিউএনডি তে আছি। তো অনেকে এখানে আসসালামু আলাইকুম জানাইছো ভাইয়া, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আশা করি সবাই ভালো আছো। তো ভাইয়া, এই ধরনের কুশল বিনিময় আশা করি তোমরা মানে কিউএনডি তে করবা না, ওকে? তাইলে হবে কি যে তোমাদের টপিক রিলেটেড যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আছে এগুলো নিচে পড়ে থাকবে, হ্যাঁ, আমার আবার আনসার করতে সময় লাগবে। তো এই ধরনের কুশল বিনিময় তোমরা কিউএনডি তে করবা না। আর তোমাদের যদি টপিক রিলেটেড কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চন থাকে, ঠিক আছে, যে কোনো ধরনের টপিক রিলেটেড কোয়েশ্চন যদি তোমার কত থাকে, তাহলে ডিটেলস কোয়েশ্চনটা লিখে, আমি আবারও বলতেছি, ডিটেলস কোয়েশ্চনটা লিখে তুমি কিউএনডি তে পাঠিয়ে দিবা, আমি এখান থেকে আনসার দিয়ে দিব। ওকে, বেস্ট অফ লাক। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সো অর্ণব তো আবার বলে দিল, বারবার একই কথা বলা হচ্ছে। সো আপনারা একটু খেয়াল রাখবেন, কিউএনডি তে কোশ্চেন করার ক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন যে যাতে হচ্ছে গিয়ে সবার জন্য জিনিসটা অনেক কোঅপারেটিভ হয়, সবাই যাতে হেল্পফুল হয়। আমি কোনো কিছু জিজ্ঞেস করলে আপনি সেটা হচ্ছে চ্যাট বক্সে উত্তর দিবেন। সালাম দিয়েছেন যারা, ওয়ালাইকুম আসসালাম। আর হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে অনেকে হচ্ছে আগে থেকে পরিচিত, মানে আগে হচ্ছে ক্লাসে ছিলেন দিলেন। ওকে, তো আমরা শুরু করি, ইনশাল্লাহ হচ্ছে গিয়ে ভালো একটা ক্লাস হবে। আচ্ছা, তো প্রথমেই দেখেন প্রথম স্লাইডটাতে কি আছে। আরে, এটা বন্ধ হয় না কেন? আচ্ছা, বন্ধ হয়ে যাও। ওকে, তো ভাগশেষ উপপাদ্য নিয়ে আজকে আমাদের কথাবার্তা। তো ভাগশেষ উপপাদ্য নিয়ে কথাবার্তা যদি বলা শুরু করি তাহলে হচ্ছে প্রথমেই বলতে হয় হচ্ছে ভাগ কিভাবে করে। তো এখন এটা একটু হাস্যকর শোনাইতে পারে বা হচ্ছে অনেকের জন্য জিনিসটা কমন পড়ে যাইতে পারে, কিন্তু তাও একটু বলি যে ভাগটা আসলে করে কিভাবে। তো আসলে আমরা এখন আছি হচ্ছে দিনের বেলায়, রাতের বেলার মোড়টা মনে হচ্ছে না ভালো দেখাচ্ছে, তাহলে আমরা একটু দিনের বেলায় চলে যাই। দেখেন ভাগটা করার সিস্টেমটা কি। ভাগটা করার সিস্টেমটা হচ্ছে, মনে করেন আমি আপনাকে বললাম ভাই 13কে 6 দিয়ে ভাগ করলে ভাগফলটা কত আর ভাগশেষটা কত। 13কে 6 দিয়ে ভাগ করলে ভাগফলটা কত, ভাগশেষটা কত। কোশ্চেনটা খুবই ইজি, আপনার হচ্ছে না পারার মতো কিছুই নেই। ভাগফলটা হবে হচ্ছে 2 আর ভাগশেষটা হবে হচ্ছে 1। 6 × 2 = 12 আর হচ্ছে গিয়ে ভাগশেষটা হবে 1। তো আমি যদি আরেকটা জিজ্ঞেস করতাম ভাই 37, এটাকে যদি হচ্ছে আমরা 7 দিয়ে ভাগ করি, ভাগফল কত আর ভাগশেষ কত। তো এখানে আপনি বলতেন ভাই 5 7 35, 37 থেকে 35 গেলে ভাইয়া 2। তো ভাগফলটা হচ্ছে গিয়ে 5 আর ভাগশেষটা হচ্ছে 2। জিনিসটা দেখতে অনেক সহজ মনে হচ্ছে, আসলেও জিনিসটা অনেক বেশি সহজ, কিন্তু হচ্ছে জিনিসটা অনুধাবন করাটা একটু মনে হয় হালকা কঠিন। যে এটা প্রমাণ স্বরূপ আমরা এখন একটা কোশ্চেন দেখতে পাবো। কোশ্চেনটা অ্যান্সার করার জন্য আপনি সময় পাবেন হচ্ছে সর্বসাকুল্যে
1 মিনিট। এই 1 মিনিটের মধ্যে আপনার পোল কোশ্চেনটা অ্যান্সার করতে হবে। কোশ্চেনটা খুবই সিম্পল, ভাগফলটা কত? ভাই বেশি বুঝতে যাবেন না, আপনাকে একটু আগে আমি দেখাই দিছি যে ভাগফল কিভাবে বের করে আর ভাগশেষ কিভাবে বের করে। ভাগফল কিভাবে বের করে আর ভাগশেষ কিভাবে বের করে এটা আপনাকে দেখাই দিছি। সো যেভাবে দেখাই দিছি ওইভাবে আপনি একটু জিনিসটা চেষ্টা করেন, বেশি বুঝতে যাবেন না, দশমিকে আনা দরকার নাই, দশমিক চিন্তা করে কাজকর্ম করার দরকার নেই। জাস্ট সিম্পল ভাগফল কত আর ভাগশেষ কত, 1 মিনিট সময় দেওয়া হয়েছে, যার মধ্যে অলরেডি 25 সেকেন্ড চলে গেছে। ওকে, আচ্ছা। ওকে, চোখের জন্য ডার্ক মোডটা ভালো। চোখের জন্য ডার্ক মোড ভালো, জাস্ট অ্যান ইলিউশন, ইটস জাস্ট অ্যান ইলিউশন। চোখের জন্য ডার্ক মোড ভালো না। আচ্ছা, সমস্যা নেই, এটা আপনারা একটু ঘাটাঘাটি করেন জিনিসটা নিয়ে। আচ্ছা, আমাদের 1 মিনিট সময় বলছিলাম, 1 মিনিটের মধ্যে তো অনেক সময় চলে গেছে। তো আমরা একটু দেখি আসলে ঘটনাটা কি আর কি কি ঘটতে চলেছে। তবে তাও 85% মানুষ ভোট দিয়ে দিয়েছেন, তো আমি চাচ্ছি হচ্ছে জিনিসটাকে একটু 100-এর কাছাকাছি নিতে। ভাই বাকিরা যারা আছেন ভাই লজ্জা পাবেন না, কোনো লজ্জার কিছু নেই, আমরাই ভাই, আমরাই একটু কাইন্ডলি হচ্ছে গিয়ে অ্যান্সার দিয়ে দেন। অ্যান্সার দিয়ে দেন, কি মনে হয় আপনার, যেটা মনে হয় সেটা অ্যান্সার দিয়ে দেন ভাইয়া। যেটা মনে হয় সেটা অ্যান্সার দিয়ে দেন। আচ্ছা, উসামা হচ্ছে একটা কথা বারবার বলতেছেন ভাইয়া, উসামা চেঞ্জ হওয়াটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে উসামা? আচ্ছা, ওকে, তো আমরা একটু দেখি, অসুবিধা নেই, আমরা হালকা দিনে থাকবো হালকা রাতে থাকবো, সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। তো এখানে অবস্থাটা আপনারা দেখেন, আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার, সম্ভবত হ্যাঁ স্ক্রিনটা শেয়ার হয়েছে। তো এখানে অলমোস্ট 96% মানুষের উত্তর ভুল। অ্যান্সার দিয়েছেন প্রায় সবাই বলতে গেলে, এর মধ্যে 96%-এর উত্তরটা ভুল। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে কি সহজ জিনিস অনেক সময় যায় না বোঝা সহজে। যেমন দেখেন, -11কে যে আপনি 3 দ্বারা ভাগ করতেছেন, -11কে যে আপনি 3 দ্বারা ভাগ করতেছেন, আপনার ভাগফলটা কিভাবে নির্ণয় করতেছি আমরা? এই যে -11 আর এখানে হচ্ছে আপনার 3। তো ভাই যে কাজটা অনেকে করে সেটা হচ্ছে, অনেকে না আপনিও করছেন, সেটা হচ্ছে এখানে -3 দিয়ে গুণ করছেন, -3 দিয়ে গুণ করে এখানে -9 লিখছেন। তো এখন একটু প্রথমে এই জিনিসটা ক্লিয়ার করে দেই যে ব্রাদার, আপনি যখন 12কে 6 দিয়ে ভাগ করতেছে, সরি 12 বাদ দেন, মনে করেন হচ্ছে আপনি 13কে যখন 6 দিয়ে ভাগ করতেছিলেন, তখন এখানে নিচে কত লিখেছিলেন? নিচে লিখেছিলেন হচ্ছে 12, আর এখানে লিখেছিলেন কত? 1। তো ভাইয়া এটা একটু আমরা সবাই মানে যতটুকু আমরা বুঝি ততটুকু আমরা প্রয়োগ করতে পারি না, কেন জানি, সেটা হচ্ছে নিচে কত আছে ভাইয়া? নিচে হচ্ছে 12। মানে 12টা কি ভাইয়া 13-র চেয়ে ছোট নাকি হচ্ছে গিয়ে বড়? তো এটা উত্তর দিলে আপনি সহজে বলবেন ভাইয়া 13-র চেয়ে ছোট। তার মানে ভাগের নিয়মটা হচ্ছে, এইখানে যে জিনিসটা থাকে, এইখানে যে জিনিসটা থাকে ভাইয়া, তাকে আমরা 12 মানে হচ্ছে তার চেয়ে ছোট কোন একটা গুণিতক দিয়ে, মানে ফার্স্টে হচ্ছে তার চেয়ে ছোট কোন একটা গুণিতক লিখি আর কি। এখানে আমরা কিন্তু 3 6 18 লিখি নেই, বা হচ্ছে আমরা এখানে 6 কে 6 লিখি নেই। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে 13-র চেয়ে ছোট, 13-র সবচেয়ে কাছাকাছি গুণিতক, মানে 6-এর সবচেয়ে কাছাকাছি গুণিতকটা লিখা, এটা হচ্ছে নিয়ম। তো এখন ভাই -11 হচ্ছে ছোট কিন্তু -9 না, -9 কিন্তু -11 হচ্ছে ছোট না। যারা চিন্তা করতেছেন তারা একটু ভালো মতো চিন্তা করেন, সেটা হচ্ছে -11 হচ্ছে ছোট হচ্ছে -12। সেটা কারেক্ট অ্যান্সারটা কি ভাই? এটা কারেক্ট অ্যান্সারটা হচ্ছে ভাগফল হবে হচ্ছে গিয়ে -4। ভাগফল হবে হচ্ছে -4। এখানে আরেকটা পোল আছে পরের পৃষ্ঠায়, এটার জন্য সময় পাবেন হচ্ছে 20 সেকেন্ড, তাড়াতাড়ি, এটার জন্য সময় পাবেন হচ্ছে 20 সেকেন্ড, এটার জন্য 20 সেকেন্ড সময় পাবেন। দেখি এটা অ্যান্সার করে দেন, 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে দেন দেখি। অর্ধেক তো বললেই দিলাম, 20 সেকেন্ডস, 20 সেকেন্ডস, তাড়াতাড়ি। মানে আপনাদের একটা ফিল দিলাম যে না আপনিও পারেন, যখন এটা পারার পরে আপনার মনে হবে না আমিও তো পারি, এই, আর কিছু না। 20 সেকেন্ড চলে গেল তো, আরে মিয়া একটা বিয়োগ করতে যদি এতক্ষণ লাগে, এটা কোনো কথা? এটা কোনো কিছু হইলো? দেখেন 20টা সেকেন্ড দিলাম, তাও হচ্ছে কি এটা অনেকের জন্য এনাফ হয় নাই। দেখেন অবস্থাটা কি, অবস্থাটা একটু শেয়ার করতেছি। মাত্র 47% মানুষেরটা হয়েছে, বাকি 53% মানুষ ভুল করছে। তো এখন সবই কিন্তু বলে দেওয়া হয়েছিল, আগের পৃষ্ঠায় সবই বলে দিছি, খেয়াল করেন।
এই যে আমি বলে দিছি এখানে ভাগফলটা হবে -4, জাস্ট ভাগশেষটা লিখি নেই, না লিখে আপনাকে হচ্ছে জাস্ট এই বিয়োগটা আপনাকে করার জন্য দিছি। এতে আপনারা অনেকে ভুল করছেন। আরে তুমি এখন আমার কাছে মতামত নিতে এসেছো? ইয়েস, নট রাইট নাও। আচ্ছা, তো এখন ভাই -11 থেকে -12কে বাদ দিলে কি হয়? -11 থেকে -12কে বাদ দিলে হয় হচ্ছে 1। বাদ দিয়ে দেখেন, আপনি বিশ্বাস না হলে আপনি বাদ দিয়ে দেখেন, -11 বাদ -12, এটা কত হয় ভাই? এটা হয় হচ্ছে 1। তো আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবো, এই জিনিসটা একটু খেয়াল রাখবো। আমরা সব সময় ভাগ করার সময় এখানে যে জিনিসটা লিখি সেটা কার চেয়ে ছোট হয় ভাইয়া? এখানে যে জিনিসটা লিখি তার চেয়ে ছোট হয়, মানে -11 হচ্ছে এখানে যেটা লিখবো সেটা অবশ্যই ছোট হইতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো এখন হচ্ছে গিয়ে ছোট হইতে হবে। আজকে আমরা মনের অজান্তে সবাই বড় জিনিসটা লিখছিলাম, এখানে সবাই -3 দিয়ে গুণ করে -9 লিখেছিলাম। তো আমাদের কারেক্ট অ্যান্সার কি কি ভাই? কারেক্ট অ্যান্সার হচ্ছে, এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, আর এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। এটা সি আর এটা হচ্ছে ডি। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে সমস্যা। আমরা কি জিনিসটা বুঝতে পেরেছি নাকি? আচ্ছা, আবেগের সাথে একটু খেলা হয়েছে, হ্যাঁ ঘটনা সত্য, হালকা আবেগের সাথে। তো আমরা যারা যারা বুঝছি তারা আলহামদুলিল্লাহ এ, আর নন মুসলিমরা হচ্ছে ওয়াই। আলহামদুলিল্লাহ এ, আর নন মুসলিমরা হচ্ছে ওয়াই। আর যারা বুঝি নাই তারা ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝে যাবে, শিওর। যারা বুঝি নাই তারা ইনশাল্লাহ ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া, এটা হচ্ছে গিয়ে প্রতিশ্রুতি আর কি, শিওর। তো এবার আসেন হচ্ছে আমাদের মূল আলোচনায়, ভাগশেষ উপপাদ্য। কোন একটা ভাগশেষ উপপাদ্য বলতে কি বুঝি, বা 3.4-এ বেসিক্যালি কি নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখেন ভাই, ভাগশেষ উপপাদ্যটা বেসিক্যালি কি, ওরা বলতে চাচ্ছে এফ অফ এক্স যদি কোনো একটা বহুপদী হয়, তাকে যদি আপনি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করেন, তাহলে আপনার সবসময় ভাগশেষটা হবে ভাই এফ অফ এ। আপনার সবসময় ভাগশেষটা হবে এফ। তো এটা, এই জিনিসটা এইভাবে দেখে বোঝা যায় না যে আল্লাহ এটা কি বললো না বললো, এটা অত একটা দেখে বোঝা যায় না। সো এটা একটু আমি এক্সপ্লেইন করার চেষ্টা করি। সেটা হচ্ছে, মনে করেন ভাই এই যে একটা বহুপদী দেখতে হচ্ছে এরকম, 6x² মাইনাস 7x প্লাস 5, এটা হচ্ছে আপনার বহুপদী, ঠিক আছে? তো আমি বললাম যে ভাই এইটাকে x-1 দ্বারা ভাগ করলে ভাগফলটা কত হবে? এটাকে x-1 দ্বারা যদি ভাগ করেন তাহলে আমার ভাগশেষটা কত হবে? সরি, ভাগফল না, তাহলে আমার ভাগশেষটা কত হবে এটা মনে করেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম, ভাগশেষটা কত হবে এটা জিজ্ঞেস করলাম। তো আপনি বললেন যে ভাই এত কাহিনী করার কি আছে, আপনি ভাগ করে দেখেন না ভাগশেষ কত আসে। তো আসেন চলেন আমরা ভাগ করে দেখি। তো এটাকে ভাগ করলে কত আসে দেখেন ভাই, ভাগ করার সিস্টেমটা কিন্তু আমরা ক্লাস 6-7-এ শিখেছিলাম ভাই, ওইটা যাতে হচ্ছে গিয়ে আমরা না ভুলি। এখানে কি করবে ভাই, এই যে 6x² কে x দিয়ে ভাগ করলে কত আসে? 6x। তাহলে এখানে আমরা লিখবো 6x। তো 6x কে x দিয়ে গুণ করলে 6x² মাইনাস 6x। তো এখন এই উপরের জিনিসটা থেকে যদি আমরা নিচের জিনিসটাকে বাদ দিই তাহলে কি থাকে ভাই? মাইনাস x প্লাস 5। এখানে থাকে হচ্ছে মাইনাস এক্স প্লাস 5। এখন আবার সেম ভাইয়া, এই মাইনাস এক্স কে এক্স দিয়ে ভাগ করি, কত আসবে? -1। তো -1 কে এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে সম্ভবত প্লাস, তো এটা হচ্ছে 1। এরপর এই 5 থেকে 1 গেলে আমরা জানি হচ্ছে 4। তো আমরা কি পেলাম ভাই? আমরা পেলাম হচ্ছে x-1, 6x² - 7x + 5 কে যদি আমি x-1 দ্বারা ডিভাইড করি তাহলে আমার অ্যান্সারটা কত আসে? ভাগশেষটা আসে হচ্ছে 4। তো এখন এত কাজ করাই লাগতো না, এত কাজ করাই লাগতো না। আমরা যদি জাস্ট এই বহুপদীটাতে মান বসিয়ে দিতাম, আমরা যদি এখানে জাস্ট মান বসিয়ে দিতাম, অর্থাৎ আমরা যদি এখান থেকে এফ অফ 1 বের করতাম তাহলে কি হইতো দেখেন ভাই, জাস্ট এখানে 1 বসায় দেন। এক্স যত জায়গায় দেখতেছেন এই জায়গাগুলোতে আপনি 1 বসায় দেন। 1 বসায় দিলে 6 × 1² মাইনাস 7 × 1 প্লাস হচ্ছে আপনার 5। তো 6 × 1² মানে কত ভাই? 6, 7 একে 7, আর হচ্ছে এখানে কত থাকবে? 5। তো 6 আর 5 যোগ করলে মোস্ট প্রবাবলি 11। 11 থেকে 7 বাদ দিলে কত ভাই? 11 থেকে 7 বাদ দিলে হচ্ছে 4। তো দেখেন, আমি এই বহুপদীটাতে 1 বসানোর পর আমার অ্যান্সারটা কত আসলো? 4। আর এই বহুপদীটাকে আমি x-1 দিয়ে ভাগ করার কারণেও আমার অ্যান্সারটা আসলো হচ্ছে, মানে ভাগশেষটা আসলো হচ্ছে 4। তো ভাগশেষ উপপাদ্য বেসিক্যালি এই কথাটাই বলে। ওরা বলে যে যখন তোমাকে কিছু একটা দেওয়া হবে, তোমাকে যখন কোনো একটা বহুপদী দেওয়া হবে, তখন ভাই তুমি ওইটাকে যদি বলে কোনো একটা কিছু দ্বারা ভাগ করতে, তাহলে তোমার এত কষ্ট করে ভাগ করার দরকার নেই। তোমাকে যদি x-a দ্বারা ভাগ করতে বলে, তোমার এত কষ্ট করে ভাগ করার দরকার নেই। তুমি যে জিনিসটা করবা, ওই বহুপদীটাতে f অফ a বসায় দিবা। তো এখন আপনি বলতে পারেন এই যে ভাই f অফ a, এটা ওরা বুঝতেছে কিভাবে? তো এই যে কথাটা বলবো খুব মনোযোগ দিয়ে সবাই শুনবেন, খুব মনোযোগ দিয়ে, এটা আর দ্বিতীয়বার বলবো না ভাই, খুব মনোযোগ দিয়ে সবাই আমরা শুনবো। সেটা হচ্ছে ভাই যে এখানে কি দিয়ে ভাগ করতেছি সেটা সবসময় খেয়াল রাখবেন। আমি কি দিয়ে ডিভাইড করতেছি এটা সবসময় খেয়াল রাখবেন।
যেটা দিয়ে ডিভাইড করতেছি, যেটা দিয়ে ভাগ করতেছি সেটা সমান 0 বসাবো। যেটা দিয়ে ভাগ করতেছি সেটা সমান 0 বসাবো। সেটা সমান 0 বসিয়ে এরপর এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করব। আবার বলতেছি কথাটা, যেটা দিয়ে ভাগ করতেছি সব সময় আমরা সেটা সমান 0 বসাবো। 0 বসানোর পর ওইখান থেকে এক্স এর মানটা বের করব। এক্স এর যেই মানটা আসবে ওই মানটাই আপনি যেখানে বসাবেন, ওইটাই হচ্ছে আপনার ভাগশেষ। ওইটাই হচ্ছে আপনার ভাগশেষ। তো যেই জিনিসটা বললাম এই জিনিসটা হচ্ছে গিয়ে আমি আপনাকে একটু একটা ডেমো দিয়ে, কয়েকটা ডেমো দিয়ে জিনিসটা দেখাই দিই, তাহলে হচ্ছে আপনার ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন ভাই আমি আপনাকে বললাম 5x³ মাইনাস থ্রাইস এক্স প্লাস 2, এটাকে ভাগ করেন হচ্ছে x-4 দিয়ে। এটাকে আপনি কি দিয়ে ভাগ করবেন? x-4 দিয়ে। তাহলে ভাগশেষটা কত হবে? তা আপনি বলবেন ভাই এত কিছু চিন্তা করার দরকার নেই, আপনি এই যে যেই বহুপদীটা লিখছেন, যেই বহুপদীটা লিখছেন এটার নাম কি ভাই? এটার নাম তো হচ্ছে f of x। যেটা লিখছেন এটার সব জায়গায় আপনি x এর মান 4 বসায় দেন। এটার সব জায়গায় আপনি x এর মান 4 বসায় দেন, যেটা আসবে ওইটাই হচ্ছে আপনার অ্যান্সার। এটার সব জায়গায় x এর মান 4 বসায় দেন, ওইটাই হচ্ছে আপনার অ্যান্সার। তো ভাই 4 বসায় দেন, এটা কিভাবে পেলাম? আমি চিন্তা করলাম এভাবে, যেখানে x-4 ইকুয়ালস টু কত ভাই? x-4 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 4। এই যে x এর যে মানটা পেলাম না ভাইয়া, এই মানটা আমি হচ্ছে পুরো এই বহুপদীটাতে বসায় দিব। এই গেল একটা ডেমো। আরেকটা ডেমো দেখাই। মনে করেন আমি আপনাকে বললাম যে ভাই f of x এটা হচ্ছে দেখতে এরকম x² মাইনাস টুয়াইস এক্স মাইনাস 7। এইটাকে যদি ভাই আমরা 2x প্লাস, সরি 2x তো না, এটাকে যদি মনে করেন আমরা ভাইয়া x+4 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষটা কত হবে? মনে করেন এটা আপনার কাছে কেউ জানতে চাইলো। তো সহজ হিসাব, আপনি কি করবেন? এই প্রত্যেকটা জায়গায় f of -4 বসাবেন। প্রত্যেকটা জায়গায় x এর জায়গায় -4। ভাই x এর জায়গায় -4 বসাবো, এটা কিভাবে বুঝবো ভাইয়া? এই যে যেটা দেখতেছেন এটা সমান 0 ধরেন, যেটা দেখতেছেন এটা সমান 0 ধরেন। এটা সমান 0 ধরলে x এর মান কত আসে? x এর মান আসে হচ্ছে -4। এই যে x এর মান -4 আসলো, এই -4টা জাস্ট এই বহুপদীর প্রত্যেকটা x এর জায়গায় বসায় দেন। তো প্রত্যেকটা x এর জায়গায় বসায় দিলে কত আসবে? -4² -2 ইন্টু -4 -7। এখানে হিসাব করে যা আসে ওইটি আমার ভাগশেষ। লাস্ট ডেমো, একেবারে লাস্ট ডেমো, সবাইকে একটু আমি আমার সাথে আনার চেষ্টা করতেছি। ভাই আমি যদি আপনাকে বলি f of x এইটা সমান হচ্ছে x³ মাইনাস টুয়াইস x² প্লাস x মাইনাস 8। আমি যদি বলি ভাইয়া এইটাকে এখন 2x প্লাস 1 দিয়ে ডিভাইড করেন, কি বললাম? এটাকে আমি বললাম আপনার 2x প্লাস 1 দিয়ে ডিভাইড করেন, তাহলে ভাগশেষটা কত হবে? আমার প্রশ্নটা হচ্ছে এটাকে 2x প্লাস 1 দিয়ে ডিভাইড করলে ভাগশেষটা কত হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তার থেকে কি করুন ভাইয়া, এখন তো জীবনটা একটু কঠিন হয়ে গেছে, এখন জীবনটা তো একটু কঠিন হয়ে গেছে। দেখি আপনারা একটু চ্যাট বক্স আমাকে জানান তো, চ্যাট বক্সে কাইন্ডলি একটু আমাকে জানান যে এখন কত বসাইলে আমি ভাগশেষটা পেয়ে যাবো। এটা একটু আমাকে চ্যাট বক্সে কাইন্ডলি জানান যে কত বসাইলে। ও আচ্ছা, আমি এখানে একটা কাজ করে নিতে পারি, এখানে একটু আপনারা চ্যাট বক্সে একটু জানান, আমি হচ্ছে কি একটা ইয়ে করে নিচ্ছি এখানে। ওকে, যার যেটা মনে হয় ভাই একটু চ্যাট বক্সে জানান যে ভাই আমি এখন এফ অফ, এই যে ব্র্যাকেট দিলাম না ভাইয়া, এই ব্র্যাকেটে এখন আমি কত বসাবো, এই ব্র্যাকেটে কত বসাবো, এটা হচ্ছে গিয়ে কাইন্ডলি একটু আমাকে অ্যান্সারটা দিবেন। ব্র্যাকেটে কত বসাবো আপনার কি মনে হয়? এটা তো চ্যাট দেখার জন্য এখানে একটা কাজ করে নিতে হবে। আচ্ছা, অনেকে উত্তর দিচ্ছেন, গুড। ঠিক আছে, কিন্তু অনেকে তো ভাই ভুল উত্তর দিচ্ছে। আমার কথা আবার শোনা যাচ্ছে, আমার কথা ডাবল শোনা যাচ্ছে, তাহলে এটা ডিসকানেক্ট করে দিতে হবে। আচ্ছা, এখানে চ্যাটে যেতে হবে। হ্যাঁ, কিন্তু মোস্ট অফ দ্য মানুষ কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, এটা হচ্ছে গিয়ে কথা। ইকো হচ্ছে না, না ইকো ইকো এখন আর হবে না ভাই, এখন আর হবে না, একটু হালকা ইকো হয়েছে আর কি। হ্যাঁ, অনেক কারেক্ট অ্যান্সার যে -1/2 হচ্ছে উত্তর, -1/2 হচ্ছে উত্তর। তাহলে আমরা এখানে কি করলাম ভাই? আমরা করলাম কি, আমরা এই জিনিসটা ইকুয়ালস টু 0 বসাইলাম। আমরা এই 2x প্লাস 1 এটা ইকুয়ালস টু হচ্ছে 0 বসাইলাম, এরপর এখান থেকে x এর ভ্যালুটা বের করলাম। এরপর এখান থেকে x এর ভ্যালুটা বের করলাম ভাই, x এর ভ্যালুটা কত? x এর ভ্যালুটা হচ্ছে -1/2। তো আমরা যদি এখানে -1/2 বসায় দিই, f of -1/2 বসায় দিই, তাহলে আমরা ভাগশেষটা পেয়ে যাব। তো হাফটা জাস্ট এখানে বসায় দিবেন, -1/2টা এখানে বসায় দিবেন, -1/2টা জাস্ট এখানে বসায় দেবেন।
অনেকগুলা উদাহরণ দিয়ে জিনিসটা ক্লিয়ার করার একটা প্রয়াস ছিল, এটা চেষ্টা করা হলো জিনিসটা ক্লিয়ার করা। এখন হচ্ছে আপনারা একটু জানাবেন চ্যাট বক্সে যে ভাই জিনিসটা ক্লিয়ার হয়েছে নাকি, যে ভাগশেষ উপপাদ্যটা ক্লিয়ার হয়েছে নাকি, ভাগশেষ উপপাদ্যটা ক্লিয়ার হয়েছে নাকি একটু জিনিসটা জানাবেন। হ্যাঁ, এফ অফ পয়েন্ট মাইনাস পয়েন্ট ফাইভ আর মাইনাস হাফ একই কথা ভাই। আচ্ছা, একজন লিখছে লাস্টেরটা ফুল করে দেন ভাই। ফুল ফুল করার তো কিছু নাই, এটা জাস্ট হিসাব করবেন ভাইয়া। মাইনাস হাফ কে কিউব করলে -1/8, মাইনাস হাফ কে স্কোয়ার করলে ভাই 1/4, 2 দিয়ে কাটলে ভাই -1/2, এটা কত ভাই প্লাসে মাইনাসে -1/2, এটা কত ভাই, এটা হচ্ছে -8। তো এখন আমি এটা হিসাব করব, এখন এটা হিসাব করবো। এখন দেখেন ভাই, আমি তো এটা মুখে মুখে হিসাব করতে পারি, আপনি হয়তো পারবেন না। মাইনাস হাফ হচ্ছে -1, -1/8 হচ্ছে -0.125, তো -1.25 এটা মানে হচ্ছে -9.25, 9.125, বুঝছেন? এটাই দেখেন আপনি, আপনার যেটা আসছে এটাই হবে আর কি, বুঝছেন? তো এটা মুখে মুখে হিসাব করা যায়, এত একটা কঠিন কিছু না। আর -9.125 এটা কত হবে এটাও বলা যাবে, দাঁড়ান এটা বলতে পারবো। এটা 9, 8, 72, হ্যাঁ -73/8 হবে, এটা -73/8 হবে। তো এটা হ্যাঁ, এই যে অনেকের আসছে, অনেকেরই আসছে। তো তো এই হচ্ছে এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0 ধরা হলো কেন? এটা ভাই একটু জীবনটা সহজ করার জন্য, জাস্ট জীবনটা একটু সহজ করার জন্য। কারণ হচ্ছে যে আমরা এখানে দেখতেছি ওরা এই প্যাটার্নটা মেনে চলতেছে, মানে আমার বারবার ভাগ করা লাগে না। আমি দেখতেছি এখানে এফ অফ ওয়ান বসায় দিলেই এটার অ্যান্সারটা চলে আসে। তো আমি কিভাবে বুঝলাম এটা এফ অফ ওয়ান দিলে চলে আসে? আমি দেখলাম এই যে এই সবগুলা আপনি নর্মালি ভাগ করে দেখেন ভাই, এটা দিয়ে ভাগ করে দেখেন, এটা দিয়ে ভাগ করে দেখেন, দেখবেন সবগুলা সেম প্যাটার্ন মেনটেন করে। যে আপনি এখানে 4 বসাইলে হয়ে যায়, -4 বসাইলে হয়ে যায়। এরপর ওরা একটা রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করলো যে আসলে কোনটা বসাইলে কি হয় না। কিন্তু এটা একটা সুন্দর ব্যাখ্যা আছে, আপনার বইয়ে একটা সুন্দর ব্যাখ্যা আছে যে আসলে কেন এটা বসাইলে এটা 0 হয় আর কি। এটা বসাইলে এটা কেন 0 হয়, এটার একটা সুন্দর ব্যাখ্যা আপনার বইয়ে আছে, বুঝছেন? দাঁড়ান আমি একটা কাজ করি, হঠাৎ করে ব্যাখ্যাটা দিতে মন চাচ্ছে। এই ব্যাখ্যাটা অনেকে হচ্ছে কি বুঝে না, দেখে হচ্ছে কি নর্মালি ব্যাখ্যাটা বলি না, বুঝছেন? তো একটু বলি। ব্যাপারটা হচ্ছে কি, একটু জিনিসটা ফিল করার চেষ্টা করেন ভাই। এটা হচ্ছে আপনার এফ অফ এক্স, এটা হচ্ছে আপনার এক্স মাইনাস এ, ঠিক আছে? আর এখানে এটাকে এটা দিয়ে ভাগ করে আপনি কি পাচ্ছেন, একটা ভাগশেষ পাচ্ছেন। তো ভাগশেষটা মনে করেন আর, ভাগ করে কি পাচ্ছেন ভাই, ভাগ করে কি পাচ্ছেন, ভাগ করে মনে করেন একটা প্রশ্নবোধক, ঠিক আছে? ভাগ করে আপনি একটা প্রশ্নবোধক পাচ্ছেন। তো একটা সুন্দর জিনিস দেখেন ভাই, এটা বলেই শেষ, এটা বলেই ভাগশেষ উপপাদ্য শেষ। হঠাৎ করে একজন কোশ্চেনটা অ্যারাইজ করছেন, তো তো এই জন্য ভালো লাগলো। সেটা হচ্ছে আহ জিনিসটা এরকম ভাইয়া, এটা তো 12, এটা তো 6, আরে 12 না, ধরো 12 কেন দিচ্ছি, 12 কেন 12 দিই, এটা মনে করেন হচ্ছে কি আপনার 15, এটা হচ্ছে 6 × 2 = 12, এটা হচ্ছে 3। তো ভাই একটু আমরা চেষ্টা বোঝার চেষ্টা করি যে এই ঘটনাটাকে আমরা কিভাবে লিখি। এই ঘটনাটাকে আমরা এভাবে লিখি না ভাই, 15 সমান 6 × 2 + 3। এই ঘটনাটাকে আমরা এভাবে লিখি না যে এইটাকে এইটা দিয়ে গুণ করার পরে যদি আমি নিচেরটা যোগ করে দেই তাহলে আমি মাঝখানেরটা পাই। এইটাকে এইটা দিয়ে গুণ করার পরে আমি যদি নিচেরটা যোগ করে দিই ভাইয়া, তাহলে আমি কি পাই, মাঝখানেরটা পাই। তো এই জিনিসটাই লিখছি দেখেন, 6কে 2 দিয়ে গুণ করে দেওয়ার পর এরপর যদি আমি 3 যোগ করে দেই তাহলে আমি এই যে 15 পাই। তো এখানে তো ভাই সেম হবে, এইটাকে এইটা দিয়ে গুণ করে দেওয়ার পর অর্থাৎ এক্স মাইনাস এ কে যদি আমি প্রশ্নবোধক দিয়ে গুণ করে দেই, এক্স মাইনাস এ কে যদি আমি প্রশ্নবোধক দিয়ে গুণ করে দেই, এরপরে যদি ওইটার সাথে আর যোগ করি তাহলে আমি কি পাবো ভাই, তাহলে আমি মাঝখানেরটা পাবো। তাহলে আমি মাঝখানেটা পাবো এফ অফ এক্স। বুঝেন কিন্তু ব্যাপারটা আমি কি করছি ভাইয়া, এই এক্স মাইনাস এ কে প্রশ্নবোধক দিয়ে গুণ করে দিয়ে এই 4 8টা যোগ করে ফেলছি। তাহলে আমি যে মাঝখানেটা পাবো, এই যে জাস্ট উদাহরণ দিয়ে দেখাইছি, 6 × 2 = 12, 12 সাথে 3 যোগ করলে কত আসে, মাঝখানে 15 আসে, নর্মাল। এটা আমরা ছোটবেলায় পড়ছিলাম, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান হচ্ছে ভাজ্য। ওইভাবে করে কঠিন ভাবে না বলে এইভাবে একটা উদাহরণ দিয়ে বললাম। এখন ভাই আপনি কি করছেন, জাস্ট একটু মাথায় খেলান। আপনি করছেন কি, এক্স এর জায়গায় এ বসাইছেন, আপনি এক্স এর জায়গায় জাস্ট এ বসাইছেন। তো আসলে এইটাতে পুরাটাতে এক্স এর জায়গায় এ বসাই, এই পুরা জিনিসটাতে এক্স এর জায়গায় এ বসাই, তাহলে কি আসে ভাই, এই এক্সটা হয়ে যাবে এ, মানে এফ অফ এ। আর এখানে এক্স এর জায়গায় যদি ভাই এ বসান তাহলে কি হবে ভাই, এ আর এ ক্যান্সেল আউট, এটা হয়ে যাবে 0, 0কে প্রশ্নবোধক দিয়ে গুণ করলে 0 থাকবে কি ভাই আর। এটাই আসলে ভাগশেষ উপপাদ্য, এটাই আসলে ভাগশেষ উপপাদ্য, যে আমার ভাগশেষটা কি হবে ভাই, আমার ভাগশেষটা হবে হচ্ছে এফ অফ এ। দেখেন এটাই আমরা বলতে যাচ্ছিলাম, এটাই আমরা এখানে বলতে যাচ্ছিলাম যে তুমি যদি এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করো তাহলে সব সময় আপনি ভাগশেষটা পাবেন হচ্ছে এফ অফ এ। এইটাই আসলে মূল জিনিস, এটাই আসলে মূল জিনিস। ওকে, তো ভাইয়া আর জ্যোতি করলেন জীবনটা সহজ কিন্তু আসলে জীবনটা ও আচ্ছা, না প্র্যাকটিক্যাল লাইফ অনেক টাফ না।
তো এই হচ্ছে কি ভাই ব্যাপারটা। তো আমি যতটুকু বলছি আপনি খালি এতটুকু মাথায় রাখবেন, যেটা দেখবেন সোজা কথায় যেটা দেখবেন ওইটা সমান 0 বসায় এক্স এর মানটা বসায় দিবেন, শেষ। আমরা একটু সামনে আগাই। এখানে একটা পোল কোশ্চেন দেখতে পাচ্ছেন, খুবই সহজ পোল কোশ্চেন। এতক্ষণ যা যা পড়লাম ওইটার উপর বেসিস করে, জাস্ট আপনার পারতে হবে যা যা পড়লাম ওইটার উপর বেসিস করে। এখন একটু চিন্তা ভাবনা করে দেন, যোগ বিয়োগ গুণ ভাগটা ঠিকঠাক মতো করেন, আপনি পারবেন শিওর। আর বলতে ভাই রিমাইন্ডার ভাগশেষ, আর বলতে রিমাইন্ডার বা ভাগশেষ। বড় বড় ইকুয়েশন না ভাই, এটা জাস্ট ওই এক্স মাইনাস এ এর ক্ষেত্রেই সত্য ভাইয়া। জাস্ট এক্স মাইনাস সিফাত যেটা বলতেছেন খালি এক্স মাইনাস এর ক্ষেত্রেই সত্য। এটাকে উপপাদ্য কেন বলে? এটা তো ছোটবেলার ম্যাথের মতোই। আপনি তাহলে ছোটবেলার ম্যাথ বললেন, ভাগশেষ ছোটবেলার ম্যাথ। ভাগশেষ উপপাদ্য না বলে আপনি বললেন ভাগশেষ ছোটবেলার ম্যাথ, সমস্যা নেই ভাইয়া। সিদরাতুল মুনতাহা, একজন লিখছে মুখে মুখে ভাগ আর গুণ কিভাবে করেন সেটা জানি, কিন্তু যোগ বিয়োগ যোগ বিয়োগের কথা বলছেন তো? যোগ বিয়োগের কথা বলছেন? আচ্ছা দাঁড়ান, আপনার নামটা কি? মিফতাহুল জান্নাত। আচ্ছা, একটা জিনিস দেখাবো নি, যদি ক্লাসের শেষে সময় থাকে তাহলে একটা জিনিস দেখাবো নি। যোগ বিয়োগ নিয়ে একটা কথা মাথায় মাথায় আসছে বুঝছেন, যোগ বিয়োগ নিয়ে একটা কথা মাথায় আসছে। এটা আসলে অনলাইনে আসলে দেখালে এত একটা মজা হইতো না, লাইভে দেখালে ওই জিনিসটা বেশি মজা হইতো। আচ্ছা, আমাদের এটার জন্য এত টাইম দেওয়ার কোনো মানে হয় না, আর এটা তো অসাধারণ একটা ব্যাপার ঘটছে। অসাধারণ ব্যাপার ঘটছে, এরকম আমি জানি না নর্মালি পোল কোশ্চেন গুলোতে এটা দেখা যায় নাকি। সেটা হচ্ছে 96% মানুষ হচ্ছে কারেক্ট আনসার দিয়েছেন। 96% মানুষ কারেক্ট আনসার দিয়েছেন, তো আমরা একটু দেখি। তো একটু আগে দেখছেন মানে জিনিসটা জাস্ট পাল্টাই গেল কিভাবে। প্রথমে ক্লাসের শুরুতে একটা পোল কোশ্চেন ছিল যেটা গত 10 বছর ধরে আমরা ভাগ অঙ্ক করে আসতেছি, ওইটাতে 96% মানুষ ভুল উত্তর দিয়েছিলেন। এখন হচ্ছে 96% মানুষ হচ্ছে কারেক্ট আনসার দিয়েছেন, তার মানে শিখাইলে আপনারা মানে পারেন আর কি, এটা হচ্ছে প্রুভড। শিখাইলে জিনিসপত্র বুঝেন। বাকি 4% মনে হয় চিন্তা করছেন এত সহজ প্রশ্ন আমি কারেক্ট উত্তর দিবই না, এটা কোনো কথা? এত কোশ্চেন সহজ হবে কেন? আচ্ছা, এক্স মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? এক্স মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে ভাগশেষটা হবে কত? আমি এক্স ইকুয়ালস টু থ্রি বসাই দিব। এক্স ইকুয়ালস টু থ্রি কোথায় বসাবো ভাই? এক্স ইকুয়ালস টু থ্রি এখানে বসাবো, তো বসান। এটা কত আসবে? থ্রি কিউব মাইনাস থ্রি মাইনাস সিক্স, তো তিন তিরিকা নয়, তিন নং 27। 27 থেকে তিন বাদ দিব, ওইটা থেকে হচ্ছে গিয়ে 6 বাদ দিব, তাহলে কত আসবে? 27 থেকে তিন গেলে 24, 24 থেকে 6 গেলে হচ্ছে গিয়ে 18। এটা হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা নিয়ে আর বেশি কথাবার্তা বললাম না। এবার আসেন ভাইয়া আমরা সামনের দিকে যাই। তো ভাইয়া এখন ওরা কি বলতে যাচ্ছে? এখন ওরা বলতে যাচ্ছে এফ অফ এক্স এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য হবে যদিও কেবল যদি এফ অফ এ ইকুয়ালস টু জিরো হয়। তবে এটা আসলে এতটা কঠিন কিছু বলে নাই, এটা কঠিন কিছু বলে নাই। কারণ কি? কারণ হচ্ছে ভাইয়া দেখেন যে আপনার এটা মনে করেন 12, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 12, 6 12 আর 0 ছাড়া মনে হয় আমি উদাহরণই পারি না। আচ্ছা সমস্যা নাই। এই যে দেখেন যখন ভাই এরকম একটা সিচুয়েশন হয়, যে সিচুয়েশনে আপনার ভাগশেষটা জিরো হয়, যখন আপনার এরকম একটা সিচুয়েশন হয় ভাগশেষটা জিরো, তো ভাগশেষটা জিরো হইলে আমরা কি বলি ভাইয়া? ভাগশেষটা জিরো হইলে আমরা বলি যে এই যে দুই, এই দুইটা হচ্ছে 12-র একটা উৎপাদক। ভাগশেষটা যখন জিরো হয় তখন আমরা বলি এই দুইটা হচ্ছে 12-র একটা উৎপাদক, বা হচ্ছে এই 6টা হচ্ছে 12-র একটা উৎপাদক। তো এই কথাটা একটু আরেকবার বলি। সেটা হচ্ছে কখনো যদি কোনো কিছুকে ভাগ করে অন্য একটা কিছু দিয়ে ভাগ করার পরে যদি দেখি ভাগশেষটা জিরো, তাহলে যাকে দ্বারা ভাগ করতেছি সেটাও যেমন একটা উৎপাদক, ভাগফলটা হচ্ছে আমার একটা উৎপাদক। তো এখানে আমরা এই কথাটা এইভাবে বলতে পারতাম যে 18, এটা মনে করেন হচ্ছে 3, তো এটা কত? জিরো আসবে। তো এই তিনটা কি ভাই? এই তিনটা হচ্ছে 18 একটা উৎপাদক। তো এটা আমরা বুঝি, এটা খুব সহজ জিনিস। তো এখন আসলে এটাকে এটার সাথে রিলেট করার চেষ্টা করি। আমরা কি বলছি ভাই একটু আগে? আমরা বলছি যদি এরকম কিছু একটা থাকে, এরকম কিছু একটা থাকে এফ অফ সরি, এখানে হচ্ছে এক্স মাইনাস এ, যদি আপনার এরকম কিছু একটা থাকে, এখানে হচ্ছে এক্স মাইনাস এ আর আপনার এখানে হচ্ছে এফ অফ এক্স, তাহলে আমার ভাগশেষটা কত হবে সবসময়? ভাগশেষটা মনে করেন আর আর এখানে হচ্ছে কিছু একটা। তো ওদের কথা হচ্ছে ভাগশেষটা যদি কখনো জিরো হয়, ভাগশেষটা যদি কখনো জিরো হয় তাহলে অবশ্যই আপনার এই এক্স মাইনাস এটা একটা উৎপাদক হবে। আর ভাগশেষটা কি একটু আগে আমরা দেখে আসছি, ভাগশেষটা হচ্ছে আমার এফ অফ এ, ভাগশেষটা হচ্ছে আমার এফ অফ এ। সো এই কথাটাকে ওরা বুঝায় বলছে যে এক্স মাইনাস এ দ্বারা যদি আপনি ভাগ করেন সবসময় ভাগশেষটা জিরো হবে যদি এফ অফ এ ইকুয়ালস টু জিরো হয়, যদি আপনার এফ অফ এ ইকুয়ালস টু জিরো হয়। তো জিনিসটা একটু বিদঘুটে মনে হইতে পারে আপনার, উদাহরণ দিলে জিনিসটা খুবই ক্লিয়ার। দেখেন এখানে মনে করেন ভাই আমি এটাকে এটা দিয়ে ভাগ করব, এটাকে এটা দিয়ে ভাগ করবো, এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি ভাই ভাগশেষটা কত?
আমি আপনার কাছে জানতে চাচ্ছি ভাগশেষটা কত, তখন আপনি বলবেন আমি তো উচ্চ শিক্ষিত, কিন্তু ভাগশেষ কত বের করার জন্য কি ভাগ করার দরকার আছে নাকি? আপনি এখানে 3 বসাই দেন, এখানে এফ অফ 3 বসাই দেন, তাহলে তো আপনার ভাগশেষ চলে আসে। তো 3 বসাই দিই, 3 স্কয়ার মাইনাস 5 ইনটু 3 প্লাস হচ্ছে কি 6, 3 3 9, 9 আর 6 15, 15 থেকে 15 গেলে ভাইয়া 0। তো আপনি বলবেন ভাই ভাগশেষ তো 0, আপনি এটাকে x মাইনাস 3 দিয়ে ভাগ করলে ভাইয়া ভাগশেষ তো 0 আসে। এই যে ভাগশেষ 0 আসে কথাটা মানে কি? ভাগশেষ 0 আসে কথাটা মানে হচ্ছে আপনার x মাইনাস 3 হবে এটার একটা উৎপাদক। ভাগশেষ 0 আসা মানে হচ্ছে আপনার x মাইনাস 3 টা হবে ভাইয়া এটার একটা উৎপাদক, এর একটি উৎপাদক। এই কথাটাই এখানে বলা, এই কথাটাই জাস্ট আপনার এখানে বলা যে তুমি এখানে যদি এফ অফ 3 বসালে, যদি এফ অফ 3 বসালে এটা 0 হয়ে যায়, তার মানে এক্স মাইনাস 3 টা হচ্ছে তোমার একটা উৎপাদক। তো এখন আসেন এটা নিয়ে কয়েকটা উদাহরণ নিয়ে কাজ করি, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসটা একটু টাইম বেশি নিচ্ছি কেন ভাইয়া, এইটার উপরে পুরো লেকচার, আমি যদি বাকিটুকু নাও পড়াই আপনার বাসায় নিজে নিজে করতে পারবেন। তো এইটা বোঝাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো ভাইয়া মনে করেন আমি আপনাকে একটা বহুপদী দিলাম, আমি আপনাকে একটা বহুপদী এখন আর নামগুলা লিখতেছি না, মনে করেন এফ অফ এক্স কিছু একটা দিলাম, দিয়ে আমি আপনাকে বললাম ভাইয়া এখানে এক্স এর জায়গায় যদি আপনি 4 বসান, এক্স এর জায়গায় যদি 4 বসান তাহলে এটা 0 চলে আসে। কি জিজ্ঞেস করলাম ভাইয়া, কি বললাম ভাইয়া? আমি বললাম যে ভাই এখানে যদি আপনি এক্স এর জায়গায় 4 বসান তাহলে আপনার কত চলে আসে ভাইয়া? 0 চলে আসে। এখন যদি আমি আপনাকে বলি ভাই এটার উৎপাদকটা কি হবে, এখন যদি আমি আপনাকে বলি ভাইয়া এটার উৎপাদকটা কি হবে, আপনি কি বলবেন? আপনার উত্তরটা কি হবে? আপনার উত্তরটা হবে ভাইয়া এটার উৎপাদক হচ্ছে এক্স মাইনাস 4। কথাটা একটু বুঝায় বলি, আমি আপনাকে কোন একটা বহুপদী দিয়ে দিলাম, এটা লিখি নেই ভাই, কোন একটা বহুপদী থাকবে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এক্স কিউব মাইনাস 3x প্লাস এরকম কিছু একটা থাকবে। তো আমি আপনাকে কিছু একটা দিয়ে যদি বলি ভাইয়া এখানে এক্স এর জায়গায় যদি 4 বসাই তাহলে এটা 0 চলে আসে, এই বহুপদীটার মান কত চলে আসে? 0 চলে আসে। উৎপাদকটা কি হবে? তা আপনি বলবেন এই যে সিস্টেমটা কি, সিস্টেমটা দেখেন। আপনি বলবেন ভাই কি বলছেন আরেকবার বলেন। আমি বলছি ভাই এক্স এর জায়গায় যদি 4 বসে তাহলে 0 আসে। তা আপনি করবেন কি আস্তে করে এগুলোকে এক পাশে নিয়ে এসে ডান পাশে 0 বানাই দিবেন। তবে আপনার উৎপাদকটা কি হবে? উৎপাদকটা হবে হচ্ছে এক্স মাইনাস 4। তো ভাগশেষ উপপাদ্যের সাথে এটা রিলেশনটা কি? রিলেশনটা ছিল কি আমরা যেটা দেওয়া ছিল ওইটা ইকুয়ালস টু 0 ধরে এক্স এর মানটা বের করছিলাম। এখন আমাকে এক্স এর মানটা দেওয়া থাকবে ভাইয়া, এখন আমাকে কি দেওয়া থাকবে? এক্স এর মানটা দেওয়া থাকবে। আমি ওইখান থেকে আপনার এই যে এই জায়গাটায় যাব। তো এটা সিস্টেমটা কি? ওয়েট, এই যে আমাকে এক্স এর মানটা দেওয়া থাকবে, আমি ওইখান থেকে জাস্ট ডান পাশে 0 লিখে দিব। তো আমার কি হবে ভাই? এই যে এক্স মাইনাস 4 টা হচ্ছে এটা একটা উৎপাদক। আরো 2-3টা উদাহরণ দিচ্ছি ভাই, লক্ষ্য করেন। আমি যদি আপনাকে বলি ভাই এফ অফ এক্স, এখানে এক্স এর জায়গায়, এক্স এর জায়গায় যদি তুমি -3 বসায় দাও তাহলে তোমার ভাগশেষটা 0 হয়ে যায়। এক্স এর জায়গায় যদি -3 বসায় দেন তাহলে আপনার ভাগশেষটা কত হয়? ভাগশেষটা 0 হয়ে যায়। তাহলে ভাই এটার উৎপাদক কি হবে? এটার উৎপাদকটা হবে, এটার উৎপাদকটা হবে হচ্ছে এক্স প্লাস 3। এটার উৎপাদকটা হবে ভাইয়া এক্স প্লাস 3। কিভাবে ভাইয়া বের করলেন কিভাবে এক্স প্লাস 3? কারণ আমি এই যে জাস্ট এক্স জায়গায় কত বসাইলে 0 হয় ভাইয়া? এক্স জায়গায় -3 বসাইলে 0 হয়। জাস্ট জিনিসটাকে এক পাশে নিয়ে আসেন, এটাকে এক পাশে নিয়ে আসেন, তার মানে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার একটা উৎপাদক। আচ্ছা আরেকটা উদাহরণ, লাস্ট উদাহরণ ভাইয়া। আমি যদি আপনাকে বলি ভাইয়া এফ অফ এক্স, এখানে এক্স এর জায়গায় যদি আপনি হাফ বসান, এক্স এর জায়গায় যদি আপনি হাফ বসান তাহলে আপনার জীবনটা সহজ, আপনার পুরো জিনিসটা 0 হয়ে যায়। আমি আপনাকে এটা বলে দিলাম। এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম উৎপাদকটা কত হবে? এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম ভাইয়া উৎপাদকটা কত হবে? তো আপনি তো সরল সোজা মানুষ, আপনি বললেন ভাই এটা আবার কঠিন কি ভাই, একই জিনিস বারবার বলতেছেন। এক্স এর জায়গায় হাফ, তাহলে এক্স ইকুয়ালস টু কত ভাই? এক্স ইকুয়ালস টু হাফ, এক্স মাইনাস হাফ হচ্ছে উৎপাদক। তো এখন ভাইয়া একটু মানে মাঝে মাঝে জিনিসপত্র একটু মেকআপ করে নিতে হয়, মানে একটু সাজায় নিতে হয় আর কি, একটু জিনিসপত্র গুছিয়ে নিতে হয়। কিভাবে ভাইয়া? এখন আর আমি এক্স মাইনাস হাফ বলবো না, এটাকে এখন আর আমি এক্স মাইনাস হাফ বলবো না, আমি কি করবো ভাই? একটু সুন্দর করে লিখবো। কিভাবে সুন্দর করে? এই টুটাকে এক্স দিয়ে গুণ করি, তাহলে কি আসে ভাই? 2x। 2x সমান কত ভাই? 1। তাহলে ভাই 2x মাইনাস 1 সমান কত? 2x মাইনাস 1 সমান হচ্ছে 0। আপনি বলবেন আপনার উৎপাদকটা হচ্ছে 2x মাইনাস 1। আপনি বলবেন কি ভাই? আপনি বলবেন হচ্ছে আপনার উৎপাদকটা হবে হচ্ছে 2x মাইনাস 1। সো আমরা ভাই জিনিসটা একটু খেয়াল রাখবো যে আমি যদি বলি এইটা বসাইলে 0 হয়, দেখেন মাথায় একবার জিনিসটা ঢুকায় ফেলেন। আমি যদি আপনাকে বলি এটা বসাইলে 0 হয়, এটা মানে কি? এটা মানে 4 হইতে পারে, এটা মানে -3 হইতে পারে, এটা মানে হাফ হইতে পারে। আমি যদি এরকম কিছু একটা বলি যে ভাই এটা বসাইলে 0 হয়, আপনার কাজটা কি হবে ভাই? আপনার কাজটা হবে এই যে যেটা বসাইলে 0 হয় বলছি, যেটা বসাইলে 0 হয় বলছি ওইটা সমান x লিখবেন। ওইটা সমান x লিখার পরে সবকিছুকে কাটা আড়াআড়ি গুণটুন করে এক পাশে নিয়ে আসবেন। আড়াআড়ি গুণটুন করে একবার, এগুলো হইলে তো আর আড়াআড়ি গুণ করার কিছু নেই, জীবন সহজ। x ইকুয়ালস টু 4 বলছে, x মাইনাস 4 ইকুয়ালস টু 0, এখানে কোনো কঠিন কিছু নাই। কিন্তু যদি হচ্ছে গিয়ে আপনাকে বলে x ইকুয়ালস টু হাফ,
তাহলে আপনি জাস্ট টাড়াড়ি গুণ করবেন 2x ইকুয়ালস টু 1, এরপরে 1টাকে এদিকে নিয়ে মানে একটু সুন্দর মতো লেখা আর কি ভাই, আর কিছুই না। এই যে কয়েকজন জিজ্ঞেস করে ফেলছেন ভাই x মাইনাস হাফ এটা লিখলে কি হবে না? এটা লিখলেও হবে ভাই, কিন্তু ওই যে উৎপাদকে আমরা ভগ্নাংশ নরমালি রাখতে চাই না আর কি, বুঝছেন? উৎপাদকে নরমালি হচ্ছে আমরা ভগ্নাংশ রাখতে চাই না, বইয়ে যত অঙ্ক আছে সব এই ফরম্যাটে করা আর কি। তো এই কাজটাই করেন, এই কাজটাই করেন, x ইকুয়ালস টু মাইনাস হাফ রাখেন না, বুঝছেন? এটা না না রং হবে না, রং মোটেও না ভাই, রং না, ওই দুইটা একই জিনিস, কিন্তু ওই কাজটা করেন না, আমি বলবো ওইটা করেন না কাজটা। ওকে, তো এইটা ছিল হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। হ্যাঁ, অনুসিদ্ধান্ত নিয়ে অনেক কিছু করছে, ওগুলো একটু পয়েন্ট টরেন, কোনো সমস্যা নেই, ওগুলো একটু পয়েন্ট টরেন। আমরা এখন হচ্ছে গিয়ে মৌলিক চাহিদাটা প্রথমে পূরণ করি, ঠিক আছে? তো আমি আশা করি জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। এখন আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব, মানে হচ্ছে এই উৎপাদক বিশ্লেষণগুলো কিভাবে করে। জাস্ট কয়েকটা সমস্যা সমাধান করলে আপনি বাকি সবগুলো ভাই নিজে থেকেই পারবেন। মনে করেন এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করতে চাচ্ছি, এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করতে চাচ্ছি। তো এখন আমি আপনাকে বললাম ভাই প্লিজ আমার একটা রিকোয়েস্ট, আপনারা এখন কোনো কোশ্চেন করেন না, আগাম 5টা মিনিট কোনো কোশ্চেন করেন না। মানে আপনি জাস্ট এই জিনিসটা একটু ভালো মতো ফোকাস দিয়ে বুঝেন, আমি আপনার প্রায় 90% কোশ্চেন উত্তর আমি দিয়ে দিব ভাইয়া। আমি এই জিনিসটা অনেক দিন ধরে পড়াচ্ছি ভাইয়া, তো আমি মেনলি জানি মোটামুটি আপনার কোশ্চেন গুলো কিরকম হইতে পারে। তো একটু জাস্ট আমার একটু ভরসা রেখে একটু জাস্ট শুনেন কথাটা। এখানে কি বলছে ভাই, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো এখন আপনি বলতে পারেন ভাই সারা জীবন দেখলাম এক্স, আজকে এখন এখানে এ হয়ে গেল কেন? তো ভাই এটা এত একটা সমস্যা না, এক্স গুলা ছিল এখন হচ্ছে এ, এটা এত একটা বড় সমস্যা না। তো ভাই আপনি করবেন কি, আমি আপনাকে বললাম ভাই দেখো আমি কোনোভাবে জানতে পারছি এখানে তুমি -1 বসাইলে এটা 0 হয়ে যাবে। আপনি বলবেন ভাই কথা কি সত্য? তো করে দেখি, কথা কি সত্য নাকি মিথ্যা, এটা করে দেখি। এটা নিয়ে একটু পরেই কথা বলতেছি ভাই, যে কত বসাইলে 0 হবে, জীবনটা যে এত কঠিন এটা আমি একটু পরে সোজা করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই কি করলাম, আমি চিন্তা করলাম ভাই এফ অফ এ এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে এফ অফ এটা হচ্ছে আপনার 3a³ প্লাস 2a প্লাস 5, এটা আপনার দেওয়া আছে, এটা আপনার প্রশ্নে গিভেন। তা আমি বললাম ভাইয়া এখানে এ এর জায়গায় আস্তে করে একটা -1 বসায় দাও তো, এখানে এ এর জায়গায় আস্তে করে একটা -1 বসায় দাও। -1 বসায় দিলে কি আসে ভাই একটু দেখি, 3 -1 কে কিউব করবো, এখানে হচ্ছে +2, 2 কে যে -1 কে -1 লিখবো, এরপর একটা +5। তো ভাই দেখলেন যে -1 কে কি করলো, -1 কে 3 দিয়ে গুণ করে -3, 2 কে -1 দিয়ে গুণ করে -2, আর এখানে কত আসছে +5, -3 -2 হচ্ছে গিয়ে -5, -5 আর +5 হচ্ছে 0। তবে এই যে এর জায়গায় আমি -1 বসাইলাম, কত হইলো ভাইয়া? এর জায়গায় -1 বসায় আমার 0 চলে আসছে, এর জায়গায় -1 বসানোর কারণে আমার 0 চলে আসছে। তো এতক্ষণ ধরে ভাই আমি এত গল্প করলাম, গল্পগুলো কি ছিল, যে ভাই এক্স এর জায়গায় যদি -3 বসালে 0 হয়, তাহলে উৎপাদকটা কি হয় ভাই, উৎপাদকটা হয় x+3। এক্স এর জায়গায় যদি 4 বসালে 0 হয়, উৎপাদকটা কি হয় ভাই, x-4। তবে এর জায়গায় -1 বসালে 0 হয়, আমার উৎপাদক কি হবে? তাহলে আমার উৎপাদক কি হবে বলেন, তাহলে আমার উৎপাদক কি হবে? x+1 না ভাই, a+1, a+1। এটা তো এ চলকের একটা বহুপদী না, এটা তো এ চলকের বহুপদী, x+1 কেন ভাইয়া? a+1 না, এটা চলকটাই হচ্ছে এ, এটার চলকটাই হচ্ছে এ, সো এটার a+1টা হবে এফ অফ এর একটি উৎপাদক, a+1টা হবে এফ অফ এর একটি উৎপাদক, ঠিক আছে? তো এই যে একটা উৎপাদক পেয়ে গেছেন, জীবনটা অনেকটা সহজ হয়ে গেছে, আপনার লাইফটা অনেকটা ইজি হয়ে গেছে। এখন আসেন এটাকে আমরা লিখি, যে 3a³ প্লাস 2a, এই পার্টটা হচ্ছে সবচেয়ে বেশি ক্রুশাল, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো ভাইয়া। যেটাকে আপনি উৎপাদক হিসেবে পাইছেন, যেটাকে আপনি উৎপাদক হিসেবে, এই যে -1 কোথা থেকে আসছে, সূর্য দেব ভাই, আমি উত্তরটা দিব ভাইয়া, উত্তরটা আমি দিব ভাইয়া, উত্তরটা দিব, উত্তরটা দিব ভাই, একটু উত্তরটা দিব, একটু 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 ওয়েট, একটু ওয়েট। ঠিক আছে, হ্যাঁ অনেকে পারছেন a+1, a+1টা হবে আমার উৎপাদক। আচ্ছা তবে আমি কি করব, একটা লাইন ফাঁকা রেখে এরপরের লাইনে আমি a+1 লিখবো, একটা লাইন ফাঁকা রেখে ভাই এরপরের লাইনে আমি a+1 লিখবো। এরপর ভাই সবাই মনোযোগ দিয়ে শুনবো, এই জিনিসই আজকে সারা ক্লাস ধরে করব। তো এখন কি করবো ভাই, আমি এই জিনিসটা বানানোর চেষ্টা করব, আমি এই a+1 থেকে এটা বানানোর চেষ্টা করব, কিভাবে বানানো যায়। ভাই দেখেন এর সাথে কত গুণ করলে 3a³ হয়, আপনি মাথা খাটান, এর সাথে কত গুণ করলে 3a³ হয়। তো আমরা জানি ভাই এর সাথে 3a² গুণ করলে 3a³ হয়, তো এর সাথে 3a² গুণ করে দেন, আপনি এখানে পাবেন হচ্ছে 3a³। এরপরে ভাই এই 3a² কে তো 1 দিয়ে গুণ করা লাগবে, তো 3a² কে 1 দিয়ে গুণ করলে কত আসবে ভাই, 3a²। এটা নিয়মটা এরকমই ভাই, তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনে যাইতে হবে। আচ্ছা এবার আসেন আপনি আবার a+1 লিখবেন, এই যে যেটা আপনার উৎপাদক, যতক্ষণ পর্যন্ত আপনার উপরের লাইনটা ঠিকঠাক মতো বিল্ড আপ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনি a+1 লিখতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনি a+1 লিখতে থাকবেন। আচ্ছা আবার a+1 লিখলাম। আচ্ছা a+1 লিখলে এখন কি হবে ভাই, এখন এটাকে আবার কত দিয়ে গুণ করলে, দেখেন আপনার এখানে কত আসছে ভাইয়া,
আপনার এখানে 3a² আসছে, কিন্তু 3a² তো আপনার জীবনে ছিল না। দেখেন আপনার উপরের লাইনে কি 3a² আছে ভাইয়া? উপরের লাইনে 3a² নাই। এই যে 3a² নাই, সে আমাদের জীবনে আসতে চাচ্ছে, তাকে আমরা আনতে চাচ্ছি না। এই 3a² বাদ দিয়ে দিব। এই 3a² বাদ দিয়ে দিব। 3a² কিভাবে বাদ দেওয়া যাবে? আস্তে করে একটা -3a দিয়ে গুণ করে দেন। -3a দিয়ে a কে গুণ করলে কত আসে ভাইয়া? -3a²। আর এই -3a দিয়ে 1 কে গুণ করলে কত আসে ভাইয়া? -3a আসে। তো এখন দেখেন ভাই কত আসলো? -3a। কিন্তু আপনার উপরে কি আছে ভাইয়া? উপরে আছে হচ্ছে 2a। ক্ষুদ্র মস্তিষ্কে সূক্ষ্ম একটু ব্যবহার করতে হবে। উপরে আছে আমার +2a, কিন্তু আমার নিচে আছে হচ্ছে -3a। এমন কিছু একটা করতে হবে যাতে আমার +2a আসে। আমার এমন কিছু একটা করতে হবে যাতে আমার +2a আসে। তো কি করলে ভাইয়া +2a আসবে? আমি যদি +5 দিয়ে গুণ করি, দেখেন +5 দিয়ে গুণ করলে কত আসবে? +5a, তো আমরা তো বুঝি 5 এ থেকে 3 এ গেলে যে 2 এ হয়, এটা তো আমরা বুঝি, এটা তো কঠিন যোগ বিয়োগ না। তো এরপর ভাই 5 কে কত দিয়ে গুণ করব? 1 দিয়ে গুণ করব, +5। তো যারা জিনিসটা বুঝেন নাই ভাই, হতাশ হওয়ার কিছুই নেই। পুরা ক্লাস জুড়ে আমরা এই জিনিসই করব। বারবার তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনে যাব, তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনে যাব। তো এটা নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। তো এখানে একটা জিনিস হচ্ছে, অনেকে বলে যে ভাইয়া এই যে a+1 কতক্ষণ ধরে করতে থাকবো? ভাই যতক্ষণ ধরে আপনার উপর লাইনটা আসবে না। ভাই অন্য কোনো সিস্টেম কি আছে? হ্যাঁ, একটা রাফলি একটা সিস্টেম আছে, কিন্তু এটা বলতে চাই না ক্লাসে, কারণ মাঝে মাঝে ওইটার অ্যানোমেলি দেখা যায়, মানে ব্যতিক্রম দেখা যায় আর কি। ঠিক আছে? তো একটা কি, যে ভাই যত হাইয়েস্ট পাওয়ার যত থাকে, হাইয়েস্ট পাওয়ার যত থাকে, উৎপাদকটা আমরা ততবার নেই। এখানে a+1 3 বার নিছি না, হাইয়েস্ট পাওয়ার যত থাকে নরমালি আমরা উৎপাদকটা ততবারই নেই, নরমালি সাধারণত। ঠিক আছে? কিন্তু কিছু কেস আছে যেগুলোতে অ্যানোমেলি আছে, ব্যতিক্রম আছে। তো এই জন্য এটা বলি না। আমি ওকে বলি যে ভাইয়া আপনি জাস্ট বানাইতে থাকেন। আপনি কিভাবে করে হচ্ছে কি উপরের সমীকরণ, মানে উপরে এক্সপ্রেশনটা, উপরে রাশিটা আসে, অতক্ষণ পর্যন্ত আপনি চলতে থাকেন খালি, আপনার অ্যান্সার একটা সময় মিলবেই। তবে এখানে আমার উৎপাদকটা কি? উৎপাদকটা হচ্ছে আমার a+1, মানে a+1 তো কমন যাচ্ছে, দেখেন তিনটা থেকে a+1 কমন যায়। তাহলে এখানে কি থাকে ভাই? 3a² -3a +5। এটাই আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। তো কি করছি ভাই, পুরো জিনিসটা একটু একবার বলি। দেওয়া ছিল 3a³ +2a +5, এটাকে আমাকে বলছে আস্তে করে উৎপাদক বিশ্লেষণ করে দাও। তো উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমরা ফার্স্টে দেখলাম a এর জায়গায় কত বসাইলে 0 হয়। তো আমরা দেখলাম a এর জায়গায় -1 বসাইলে 0 হয়। তো a এর জায়গায় -1 বসাইলে 0 হয়, তো এই কাজটা আমরা করলাম। এরপর আমরা কি করব? এরপর হচ্ছে এই যে -1 বসাইলে 0 হয়, তার মানে a+1টা হচ্ছে আমার একটা উৎপাদক। এটা কেন উৎপাদক? এতক্ষণ ধরে অনেক গল্প করছে এটা নিয়ে। তো a+1 আমার একটা উৎপাদক। এরপর আমরা কি করবো? এক্সপ্রেশনটা লিখবো, রাশিটা লিখবো। রাশিটা লিখার পরে 3 নাম্বার লাইনে a+1টা লিখবো। a+1 লিখার পর আমি 3 নাম্বার লাইন থেকে 2 নাম্বার লাইনটা বানানোর চেষ্টা করব। তো 2 নাম্বার লাইনটা বানানোর সিস্টেমটা কি? বানানোর সিস্টেমটা হচ্ছে আমি একটা 3a² দিয়ে গুণ করে দিব। a কে 3a² দিয়ে গুণ করলে এই যে 3a³ আসে। তো 3a² দিয়ে তো খালি একটা গুণ করলে হবে না, 1 আছে না? তো 1 কে 3a² দিয়ে গুণ করলে 3a²। কিন্তু আমার তো উপরের লাইনে 3a² নাই। এই যে নাই, আপনি এটাকে ক্যান্সেল আউট করা লাগবে। তো ক্যান্সেল আউট করার জন্য কি দেওয়া লাগবে? -3a² দেওয়া লাগবে। তো কি করলে আপনি -3a² পাবেন? আপনি যদি -3a দিয়ে গুণ করেন তাহলে -3a² পাবেন। আচ্ছা, এই -3a কে 1 দিয়ে গুণ করলে কি আসবে? -3a। তো -3a আসলো, কিন্তু আপনার -3a তো দরকার ছিল না, আপনার দরকার ছিল +2a। তো -3 এর সাথে কত যোগ করলে +2a আসবে? -3 এর সাথে আপনি +5 এ যোগ করলে আপনার +2a আসবে। তো +5 এ কিভাবে পাবো ভাইয়া? আমি a+1 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে +5 এ পাবো। ওই লাস্টেরটা অটোমেটিক্যালি মিলে যাবে। তো a+1টা কমন নিয়ে নিছি, এটাই আমার উৎপাদক। তো এখন ভাই এটা আমি বলতেছি সিদরাতুল মুনতাহা ভাইয়া, আমি বলতেছি যে কেমনে বুঝবো যে -1 দ্বারা গুণ করলে হবে, এটা বলতেছি। এই যে এখন আসেন এই স্লাইড, জীবন সহজ। যে এর মান কিভাবে নির্ণয় করবো? এই যে একটু আগে যে আমরা মানটা নির্ণয় করলাম, এর মানটা যে নির্ণয় করলাম, এই এর মানটা কিভাবে নির্ণয় করবো, এটা হচ্ছে কি আমাদের এখন মূল প্রশ্ন। ঠিক আছে? তো আসেন সবাই একটু আমরা মনোযোগ দিয়ে শুনি। তো কিভাবে কি হচ্ছে না হচ্ছে, এর আগে একটু আহ সবাই একটু বলে দেন যে আমরা কি এতক্ষণ পর্যন্ত যা যা পড়ানো হইলো জিনিসটা কি বোধগম্য হচ্ছে কিনা। একটু আলহামদুলিল্লাহ এ, যারা যারা বুঝছি তারা আলহামদুলিল্লাহ এ, যারা যারা বুঝছি তারা আলহামদুলিল্লাহ এ। একজন লিখছে স্লাইডটা আপনি বানান, তাই না? স্লাইডটা আমি বানাই ভাই, অনেকদিন ধরে আমি বানাচ্ছি। যতগুলাই দেখতেছেন অনেকদিন ধরেই তো আমি বানাচ্ছি ভাইয়া। ওকে, হ্যাঁ আবার লাগতে পারে, দেখবো ভাইয়া, আজকে ক্লাসেই দেখবো, আবার লাগতে পারে ভাইয়া, আবার লাগতে পারে, জীবন এত সহজ না, আর একটু কঠিন। আবার লাগতে পারে, আমরা একটু পরেই দেখবো ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। এখানে একটা ভালো জিনিস হচ্ছে গিয়ে মোটিভেশনটা আর কি। গুড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা,
আচ্ছা আচ্ছা, ওকে। তো এবার আসেন ভাই, তো যার যেখানে হচ্ছে গণনাকারী যন্ত্রটা আছে সবাই গণনাকারী যন্ত্রটা হাতে নিয়ে নেন। অনেকে হয়তো বুঝেননি গণনাকারী যন্ত্র মানে কি। ভাই, এটা হচ্ছে ক্যালকুলেটর। আমার 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 গণনাকারী যন্ত্রটা একটু ওয়েট ভাইয়া। আমি হচ্ছে আমার গণনাকারী যন্ত্রটা একটু হাতে নিয়ে নিই। আচ্ছা, একটু ওয়েট। গণনা একটু একটু আমাকে 30 সেকেন্ড। পেয়েছি পেয়েছি, আমার গণনাকারী যন্ত্র পেয়েছি। তো এখন ভাইয়া দেখেন কিভাবে কি করা যায়। তো মনে করেন একটু আগেরটা ভাইয়া আপনি যে বললেন কি ছিল ভাইয়া, 3a³ প্লাস হচ্ছে 2a প্লাস হচ্ছে 5, এখানে যে আপনি ধুপ করে বলে ফেললেন যে এখানে একটা -1 বসার তাহলে পুরো এটা জিরো চলে আসবে। তো এই -1 যে বসাইতে হবে এটা আপনি কিভাবে পেয়েছেন? সো ভাইয়া আমি পুরা জিনিসটা একবার আমি বলতেছি, আপনি করবেন। যে আমার সাথে সাথে করতে পারবেন সে তো আলহামদুলিল্লাহ। আর যারা করতে পারবেন না ভাইয়া তারা হচ্ছে কি একটু কাইন্ডলি ভিডিওটা দেখে নিতে হবে। এমনি তো এখানে একবার দেওয়া তো আছে, এখানে একবার দেওয়া আছে। এইটা ছাড়াও আমি একবার আপনাকে করে দিচ্ছি, যেমন এই যে এইটা যেটা দেখতেছেন এটা করে দিচ্ছি। তো ভাই সবাই ক্যালকুলেটর, যার হাতে যে ক্যালকুলেটরই আছে সবাই একটু ক্যালকুলেটরটা হাতে নেন, যে ক্যালকুলেটর আছে কোনো সমস্যা নেই। ক্যালকুলেটরটা হাতে নেওয়ার পর আপনি হচ্ছে গিয়ে সবার ডান পাশে উপরে একটা বাটন আছে দেখেন, নাম হচ্ছে অন। অন বাটনটা প্রেস করেন। তো প্রেস করলেন, প্রেস করার পরে আপনি হচ্ছে কি ভাই লিখবেন, এই যে যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনটা আপনি হচ্ছে এখন লিখবেন। তো এক্সপ্রেশনটা কিভাবে লিখবো, আমি পুরো প্রত্যেকটা বাটন হচ্ছে এখানে দিয়ে দিব ভাইয়া। প্রত্যেকটা বাটন আমি কোনটার পরে কি প্রেস করতেছি এটা করার জন্য প্রত্যেকটা বাটন আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে ভাইয়া দেখেন আপনার হচ্ছে নিচে একটা বাটন আছে, বাটনটার নাম হচ্ছে গিয়ে 3। 3 প্রেস করেন, 3 প্রেস করার সাথে সাথে আপনার ক্যালকুলেটরে 3 উঠছে। এরপরে ভাইয়া আপনার ক্যালকুলেটরের উপরে বাম পাশ থেকে 2 নম্বরে একটা বাটন আছে, নাম হচ্ছে আলফা। উপরে বাম পাশ থেকে 2 নম্বরে একটা বাটন আছে, বাটনটার নাম হচ্ছে আলফা। আলফা বাটনটা প্রেস করেন। আমি একটার পর একটা কোন কোন বাটন প্রেস করতে হবে পুরোটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ভাই দেখেন আপনার একটা বাটন আছে যেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজ। এই যে ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজ, এই যে এরকম একটা বাটন আছে দেখেন, ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজ 9 এর উপরের দিকে দেখেন, 9 এর উপরের দিকে থাকার কথা। এই যে ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজ এরকম একটা বাটন আছে, যেটা হচ্ছে কি এই যে কর্নারে যেখানে এক্স লেখা আছে আর কি, বুঝছেন, কর্নার এক্স। তো আপনি এটা দেওয়ার সাথে সাথে আপনার স্ক্রিনে এখন চলে আসছে কি ভাই, আপনার স্ক্রিনে চলে আসছে হচ্ছে থ্রাইসেক্স, আমি শিওর আপনার স্ক্রিনে চলে আসছে। তো আমাকে একটু জানান তো ভাই, স্ক্রিনে কি থ্রাইসেক্স আসছে নাকি তাড়াতাড়ি। স্ক্রিনে থ্রাইসেক্স চলে আসছে নাকি, এতটুকু আসতেই হবে। স্ক্রিনে থ্রাইসেক্স চলে আসছে নাকি? হ্যাঁ, ওকে, এই তো আমার সাথে সাথে কত মানুষ আছে। আরে একজন লিখছে ভাই আসে নাই, কিছু করার নেই ভাই। তো সরি, কেউ যদি ভাবেন যে কোনো ক্যালকুলেটর মানে মুদি দোকানে যে ক্যালকুলেটর গুলো থাকে ওগুলো নিলে কিন্তু হবে না ভাই, সাইন্টিফিক ক্যালকুলেটর নিতে হবে। মুদি দোকানে যেগুলো থাকে ওগুলো নিলে কিন্তু হবে না ভাই। আচ্ছা, তা এরপর আসেন, এরপরে কাজটা কি ভাই, এরপরে কাজটা হচ্ছে এরকম একটা বাটন আছে দেখেন আপনার ক্যালকুলেটরে, এরকম একটা বাটন আছে যে এক্স লিখে এই যে এরকম একটা বক্স দেওয়া একটা বাটন আছে। এই যে বাটনটা দেখতে এরকম, তো একটু খুঁজেন ভাই, একটু চক্ষু মিলিয়ে খোঁজেন, একটু চক্ষু মিলিয়ে খোঁজেন, এরকম একটা বাটন আছে দেখেন। তো ওই বাটনটায় হচ্ছে কি আপনি প্রেস করেন, ওই বাটনটায় আপনি প্রেস করেন। তো প্রেস করার, হ্যাঁ হ্যাঁ, সাইনের উপরেরটা এক্স্যাক্টলি, সাইনের উপরেরটা। তো প্রেস করলে কত আসছে ভাই, প্রেস করলে হচ্ছে গিয়ে আপনি দেখেন পাওয়ার দেওয়ার জন্য ও বলতেছে ভাই পাওয়ার কি দিবা, ও আপনাকে জিজ্ঞেস করে পাওয়ার কি দিবা। তো পাওয়ার আপনি কি দিবেন, আপনি পাওয়ার তো দিবেন হচ্ছে 3, 3x³ দরকার। তো তো আপনি পাওয়ার দিবেন 3, পাওয়ার আপনি কত দিবেন, 3 দিবেন। এই 3 লিখার পরে কিন্তু ভাই ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। দেখেন ও কিন্তু পাওয়ার দেওয়ার পর ব্র্যাকেটটা কিন্তু ক্লোজ করে না, সো আপনি ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেন। দেখেন 3x³ তো ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিতে হবে আর কি, ঠিক আছে। তো অনেকের কাছে এটা যদি ভালো না লাগে, এটা একটা অল্টারনেটিভ আছে, সে হচ্ছে গিয়ে অন, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে গিয়ে আলফা, তারপরে হচ্ছে গিয়ে আপনার এই বাটন, এই বাটন দেওয়ার পর এই যে এইখানে অন্য একটা বাটন প্রেস করলেও হয়। অন্য একটা বাটনটা কি, সেটা হচ্ছে শিফট দিয়ে, সেটা হচ্ছে আপনি যদি শিফট দেন, শিফট দিয়ে হচ্ছে এই বাটনটা যদি প্রেস করেন তাহলে এটা অটোমেটিক্যালি কিউব হয়ে যায়। শিফট দিয়ে যদি আপনি এই বাটনটা প্রেস করেন, দেখেন আমি যেগুলো বাটনগুলো লিখতেছি এগুলো যদি হয় তাহলে হচ্ছে আপনি তখনও কিউব হয়ে যাবে আর কি। মেইন কথা এতটুকু পর্যন্ত দুইটাতেই সেম, এখানে যা আসবে এখানেও তা আসবে। দুইটাতে আপনার কি আসছে, 3x³ চলে আসছে ভাই। এরপরে কি লিখবেন, এরপর একটা বাটন আছে দেখেন, বাটনটার নাম হচ্ছে প্লাস। এরপর একটা বাটন আছে, বাটনটার নাম হচ্ছে প্লাস, তো প্লাস বাটনটা দেন। এরপর হচ্ছে টোয়াইস এক্স লিখবেন, এই যে এটা লিখবেন। টোয়াইস এক্স লেখার জন্য কি দিবেন, একটা বাটন আছে 2, 2 লিখবেন। এরপরে আবার দিবেন হচ্ছে আলফা, এবার ভাই আবার আপনি আলফা দিবেন। এরপরে আবার আলফা দিবেন। আরে জায়গা তো স্বল্প, কিন্তু রয়ে গেছে গল্প। তো এখন এটাতে কি করা যায়, জায়গা স্বল্প রয়ে গেছে গল্প। এইটাকে দাঁড়ান, এটাকে একটা কাজ করা যায়, এইটাকে ওয়েট, জায়গা স্বল্প কোনো ব্যাপারই না, একটা ইনচার্ট করে দিব, এটা এমনি চলে যাবে।
আর এখানে হচ্ছে কি আস্তে করে ভিউ লেআউটে গিয়ে ডাবল পেজ দিয়ে দিব। এই তো গুড। একটু দেখতে কষ্ট হবে, একটু জুম করে দেখতে হবে আর কি। ঠিক আছে, তো আলফা তো ভাইয়া এরপরে বাটনটা কি, এরপরে বাটনটা হচ্ছে আলফার পরে বাটনটা হবে আপনার এক্স। তো এক্স দেওয়া মানে কি ভাই, এই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আর কি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের বাটনটা, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের বাটনটা। এরপরে কত দিবেন ভাই, এরপর হচ্ছে আরেকটা বাটন আছে প্লাস, প্লাস দিবেন, এরপর হচ্ছে 5 দিবেন, এরপর হচ্ছে 5 দিবেন। তো আপনার ক্যালকুলেটারে এই যে এতটুকুর পরে আপনার ক্যালকুলেটারে এই জিনিসটা আসার কথা, আপনার ক্যালকুলেটারে এই জিনিসটা লিখে আসার কথা, 3x কিউব প্লাস হচ্ছে গিয়ে টোয়াইস এক্স প্লাস 5, এতটুকু। আর কেউ কিছু দিয়েন না কিন্তু ভাইয়া, যতটুকু বলতেছি ততটুকু করেন, নাহলে একটা ঝামেলা হয়ে যাবে। যতটুকু বলতেছি ততটুকু করেন, এর বেশি কেউ করতে যায় না। তো এতটুকু পর্যন্ত হয়ে গেল ভাই। এরপরে ভাই আবার আমি আলফা বাটনটা প্রেস করব, এরপরে ভাই আমি আবার আলফা বাটনটা প্রেস করব। তো আলফা বাটনটা প্রেস করেন, প্রেস করার পর দেখেন আপনার ক্যালকুলেটরে একটা বাটন আছে, যে বাটনটার নাম হচ্ছে ক্যালক। একটা বাটন আছে যে বাটনটার নাম হচ্ছে এই যে এটা ক্যালক, এরকম একটা বাটন আছে কোনায়, বাম পাশে কোনার দিকে উপরে। তো এটা প্রেস করলে আপনি দেখবেন যে ইকুয়েশনের সাথে একটা জিরো চলে আসছে আপনার, সরি জিরো না, মানে একটা ইকুয়াল চলে আসছে। এটা যখন প্রেস করবেন তখন দেখবেন আপনার একটা ইকুয়াল চলে আসছে। ইকুয়ালটা আসছে নাকি এটা একটু জানান ভাইয়া, ইকুয়ালটা আসছে নাকি এটা একটু জানান সবার। এই যে গুড, এই যে মানুষজন আসছে। তো ইকুয়াল টু আসার পরে ভাইয়া এটার পরে হচ্ছে একটা জিরো দিবেন, এটার পরে যে নিচে দেখেন কোন একটা বাটন আছে জিরো, জিরো দিবেন। এই যে আপনার ময়দান রেডি, আপনার পুরা ইকুয়েশনটা লেখা শেষ। একটু ওয়েট, আমি একটু পুরো জিনিসটা একটু একবার করে ফেলি। এটা এই এক্স কিউব প্লাস হচ্ছে গিয়ে আপনার টোয়াইস এক্স প্লাস হচ্ছে টোয়াইস এক্স প্লাস হচ্ছে 5, এটা দিয়েছেন, এরপর হচ্ছে জিরো। তো এতটুকু পর্যন্ত ভাই আমার সাথে সাথে আছেন আমি শিওর। এরপরে পার্টটা কিন্তু এখন আলাদা হবে ভাই, ক্যালকুলেটর ওয়াইজ এখন এই জিনিসটা ভ্যারি করবে। এখন এরপরে যেটা করবে এটা ক্যালকুলেটর ওয়াইজ একটু ভ্যারি করবে। এইটা লিখার পর শিফট প্রেস করবেন, এটা লিখার পরে শিফট প্রেস করবেন, করলেন। এরপর হচ্ছে আবার ক্যালক প্রেস করেন, আবার ক্যালক প্রেস করেন, শিফট লিখার পর আবার হচ্ছে গিয়ে শিফট লিখার পরে ক্যালক প্রেস করেন। করছেন কি সবাই? শিফট লিখার পরে ক্যালক প্রেস করছেন, ক্যালক খুঁজে পান না ভাইয়া, বাম পাশে উপরে কোনায়, শিফটের নিচে হচ্ছে ক্যালক, বাম পাশে উপরে কোনায়। আচ্ছা, এরপর লিখছে কি দেখেন, আপনার ক্যালকুলেটরের সম্বন্ধে এরকম কিছু একটা লিখে আসার কথা, সলভ ফর এক্স, এরকম কিছু একটা আসার কথা, এখানে জিরো, এরকম কিছু একটা আসার কথা। ঠিক আছে, যাদের হচ্ছে কি 991 ইএস 991 এফএক্স এগুলো যাদের, তো তারা হচ্ছে কি এরপর যে কাজটা করবেন, এটা যাদের তারা করবেন, তারা হচ্ছে কি লাস্ট ডান পাশের নিচের কর্নারের সমান চিহ্নটা দিয়ে দেবেন, ডান পাশে নিচে কর্নারের সমান চিহ্নটা দিয়ে দেন, ডান পাশের নিচে কর্নারের সমান চিহ্নটা দিয়ে দেন। দেখেন আপনার চলে আসছে -1। এতটুকু করার পরে জাস্ট লাস্টে একটা সমান চিহ্ন দিয়ে দিবেন। যাদের হচ্ছে 991 বা হচ্ছে গিয়ে 570 তেও সেম মোস্ট প্রবাবলি, হ্যাঁ যাদের এগুলা তাদের হচ্ছে জাস্ট নিচে দেখেন আপনার এটা দিলেই -1 চলে আসবে। এই যে চলে আসছে, এই যে রুদ্র পেরে গিয়েছে। আর যাদের যাদের ভাই চলে আসছে একটু দেখেন, এই যে ক্যালকুলেটারে এরকম একটা লিখে আসার কথা, ক্যালকুলেটারে এরকম একটা লিখে আসার কথা, x ইকুয়ালস টু -1 লেফট মাইনাস রাইট ইকুয়ালস টু 0। যাদের এটা আসছে তাদের হচ্ছে গিয়ে এটা আসার কথা। এই যে এই যে কত মানুষ, অনেকের আসছে ভাই, যাদের আসেনি বললাম তো আমার এই পার্টটা ভিডিও দেখে নিতে হবে। এবার 100 এমএস যাদের তাদেরটা বলি, 100 এমএস যাদের তাদেরটা বলি ভাই। 100 এমএস যারা, তারা করবেন কি শিফট দিবেন ক্যালক, এতটুকু পর্যন্ত তাদেরটা সেম। এরপরে তারা আবার শিফট দিয়ে আবার ক্যালক দেন ভাই, তাহলে চলে আসবে। 100 এমএস যাদের ভাই, তারা আবার শিফট দিয়ে আবার ক্যালক দেন, তাহলেই চলে আসবে। আবার শিফট দিয়ে আবার ক্যালক দেন, তাহলেই চলে আসবে ভাই। যাদের 100 এমএস তাদেরকে বলতেছি ভাই, যাদের 100 এমএস তাদেরকে বলতেছি আবার শিফট দিয়ে আবার ক্যালকুলেট দেন, তাহলেই চলে আসবে ভাই। এই যে মাহিমা আসছে, আবরার আসছে, শিওন আসছে, রাহা আসছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আহনাফ, তো জীবনটা সহজ। আরে 82 এমএস এ ক্যালকি নাই ভাই, 82 এমএস আমি কখনো ইউজ করি না ভাই, ওইটা সম্পর্কে আমি বলতে পারলাম না, ওইটা সম্পর্কে আমি বলতে পারলাম না, ওইটা জীবনে ইউজ করিনি তো। হ্যাঁ ভাই, ওই যে দক্ষিণা যেটা বলছেন ভাই, ওইরকম আসা মানে হচ্ছে -1 বসাইতে হবে, ওইরকম মানে হচ্ছে গিয়ে একজন লিখছে এখানে লেখা আছে বুম তুমি এর মান পেয়ে গেছো, ও বলছে ভাই বুম আমি এর মান পাইনি। গুড, ভেরি গুড, সমস্যা নেই। সিনটেক্স এর যা দেখায় সে হচ্ছে আমার কথা মতো কাজ করতে পারেন না আর কি। তো ভাই এটা নিয়ে আমি আর এখন আর কথাবার্তা বলবো না, সরি। কারণ হচ্ছে এই জিনিসটা আমাদের ক্লাসটা তো শেষ করতে হবে, তাই না? আপনি একটু, আমি অনেক ভেঙে ভেঙে বলছি আপনার সাথে, মানুষজনের যেহেতু আসছে, আপনি কোনো একটা জায়গায় ভুল করছেন ভাই, কোনো একটা জায়গায় হয়তো একটু এই দিক সেদিক ভুল করছেন। আমাদের তো মাঝে মাঝে কি সমস্যা, এটা নিয়ে একটা ইয়ে বলি, একটা
একটা বাসায় না, প্রায় অধিকাংশ জায়গাতে দেখবেন যে আপনার কোনো একটা সুইচ বোর্ডের উপরে যদি লেখা থাকে হচ্ছে এফ, আর এখানে যদি লেখা থাকে এল, মানুষ যা জিজ্ঞেস করে ভাই ফ্যানের সুইচ কোনটা। মনে করেন দুইটাই সুইচ আছে, একটার উপরে এফ লেখা, একটার উপরে এল লেখা, মানুষ যে জিজ্ঞেস করবে ফ্যানের সুইচ কোনটা। তো এখন ভাই লেখা তো আছেই এই ফ্যানের সুইচ কোনটা। তো আমরা দেওয়া থাকলেও যেখানে হচ্ছে কি আমাদের বুঝতে সমস্যা হয়, সেখানে হচ্ছে কি আমি একটা কমান্ড দিব, আপনি ইনস্ট্রাকশন পালন করবেন, এটা তো একটু কঠিন হইতেই পারে, মনোযোগ একটু এদিক সেদিক গেলেই হচ্ছে গিয়ে সমস্যা হয়ে যায় আর কি। তো এই হচ্ছে গিয়ে ঘটনা, এই হচ্ছে গিয়ে ঘটনা। তো আমরা একটু সামনের দিকে আগে এইভাবে করে আমরা জীবনটা সহজ করতে পারি। এর মানগুলো মানে কত বসাইলে জিরো হবে এগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি। তো আমাদের আর হচ্ছে ডাবল পেজ আসলে দরকার নাই, আমরা এখন সিঙ্গেল পেজ লেআউটে চলে যাই। আচ্ছা, একটু হালকা একটু রাতের বেলা আসি না, দিনের বেলায় ছিলাম অনেকক্ষণ, একটু হালকা একটা রাতের বেলা একটা অঙ্ক করি, রাতের বেলা একটা অঙ্ক করতে মন চাচ্ছে। তো এখানে আসেন, এখানে কি বলছে ভাই, এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, এটা আপনার কাছে জানতে চাইছে। তো আমার তো জীবন সহজ, আমি একটু আগে আপনাকে দেখাই দিয়েছি জীবন কিভাবে সহজ করতে হয়। আপনি জাস্ট এই পুরা জিনিসটা একবার হচ্ছে গিয়ে ক্যালকুলেটরে লিখবেন, ক্যালকুলেটরে দেখবেন হচ্ছে উৎপাদকটা কত আসে, ক্যালকুলেটরে লিখে দেখবেন হচ্ছে উৎপাদকটা কত আসে। তো এখন আপনি ক্যালকুলেটর একটু বাসায় নিজে নিজে করেন, তো আমি এখন একটু দেখি, আমার হচ্ছে তো মনে, এটা হচ্ছে 8 2 গুণে 4 4 2 গুণে হচ্ছে 8, 8 8 হচ্ছে 16, 2 10, হ্যাঁ 2 বসাই দিলেই হয়। এখানে এক্স এর মান 2 বসাই দিলে, আপনি যদি হচ্ছে ক্যালকুলেটর না করে একটু নিজে মুখে মুখে একবার করেন তাহলে আসলে আরো বেটার হয় আর কি, বুঝছেন। নিজে মুখে মুখে একবার করলে বেটার হয়, কারণ আহ ক্যালকুলেশনে মুখেও করা যায়, আপনার যে পরীক্ষা যেগুলো থাকবে ওগুলো অনেকটা মুখেও করা যায়। মানে আমি সবসময় যেটা করি, 1 বসাই, -1 বসাই, 2 বসাই, -2 বসাই, 3 বসাই, -3 বসাই, আর মন একটা ডাক দেয়, দেখেই মন একটা ডাক দেয় যে এই তুমি এটা 1 -1 বসাইলে হবে না, অন্য কিছু বসায় দেখো। তো 2 -2 বসায় দেখি, দেখি যে প্রায় সময় মিলে যায় আর কি। যেমন যেখানে দেখেন আমার জিনিসটা মুখস্থ ছিল না, আমি একটু বসায় দেখছি, যে দেখি যে 2 বসায় দিচ্ছি মিলে গেছে। সো আমার দুইটা মানে ফ্যাক্টরটা আমি বুঝে গেছি। তাহলে এখানে কি কাহিনীটা, কি কাহিনীটা হচ্ছে এখানে আপনি এটা, তো পুরো জিনিসটা একটু করে দিই, সবাই একটু আমরা দেখি ভাইয়া। এটা হচ্ছে আমার এফ অফ এক্স, তো এফ অফ এক্সটা কত ভাইয়া, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। আমি কি করলাম, আস্তে করে এক্স এর জায়গায় 2 বসালাম, 2 বসায় দেখলাম এটা দেখাচ্ছে 2 কিউব প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 মাইনাস হচ্ছে 6। তো 2 এর কিউব সম্ভবত 8, আর 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, মাইনাস হচ্ছে 6। তাহলে কত আসবে, 8 8 যোগ করলে 16, 16 থেকে 16 গেলে হচ্ছে 0। এই যে 2 বসালেন আপনার হচ্ছে গিয়ে পুরাটা 0 হয়ে গেল, দ্যাট মিন্স এক্স মাইনাস 2টা হচ্ছে আপনার একটা উৎপাদক, এক্স মাইনাস 2টা হচ্ছে এফ অফ এক্স এর একটি উৎপাদক, একটি উৎপাদক। ওকে, জীবন সহজ। তো আমি একটা উৎপাদক পেয়ে গেছি, তাহলে আমি এখন পুরো জিনিসটা লিখি এখানে, পুরো জিনিসটা আমি হচ্ছে গিয়ে এখানে লিখি যে আমার কি আছে ভাই, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, এটা লিখলাম। লিখার পর আমি 2 নম্বর লাইনটা এখন একটু ভাই তাড়াতাড়ি কথা বলবো, কারণ এগুলো আমি আপনাকে এতক্ষণ বুঝায় বলছি, কোনটা কাহিনী কি এগুলো সব আমি আপনাকে বুঝায় বলছি। তো এখন এখান থেকে আমরা কি করবো, ইকুয়াল, এখান থেকে আমরা কি করবো, এক্স মাইনাস 2টা আমার একটা উৎপাদক, তো আমি এক্স মাইনাস 2টা লিখলাম। এক্স মাইনাস 2টা লিখে আমি এটা বানানোর চেষ্টা করবো, কি দিয়ে গুণ করবো ভাই, এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো। তো এক্স স্কোয়ারকে এক্স দিয়ে গুণ করলে কত আসে ভাই, এক্স কিউব, এক্স স্কোয়ারকে -2 দিয়ে গুণ করলে কত আসে, -2x স্কোয়ার। এখানে কি কিউএনডি থেকে অনেক কোশ্চেন, কিছু নিয়ে একটা সার্টেন জিনিস নিয়ে কি কোশ্চেন দেখি একটু। ও এল মাইনাস আর বলতে 0 বুঝালো, মানে হচ্ছে ভাই ওইটা বসাইলে 0 হয় আর কি, এই মানে লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 0, মানে ওই জিনিসটা ওইখানে বসাইলে 0 হয়, এটা বোঝাচ্ছে। স্ক্রিনে একটু ক্যালকুলেটর শেয়ার করেন ভাইয়া, সাইন্টিফিক ক্যালকুলেটরটা আসলে এখন শেয়ার করা মানে বুকে বুকে বলে দিচ্ছি, তো এই জন্য হচ্ছে গিয়ে শেয়ার করিনি আর কি, এটা পরবর্তীতে করা যায়, সাইন্টিফিক ক্যালকুলেটরটা শেয়ার করা যায়। মিডল টার্ম পেকিং আবার কি রে ভাই, ওটা মিডল টার্ম ভাই, মিডল টার্ম TERM, মিডল টার্ম, ট্রাম্প না ভাই। মিডল টার্মও এইভাবে করা যায় ক্যালকুলেটরে, -1 আসে কি ভাইয়া, হ্যাঁ -1 আসে, -1 আসে। আহ, আহ, আচ্ছা, আহারে, ইস, চিহ্ন, চিহ্ন আসে ভাই, আলফা প্লাস ক্যালক দিলে, আলফা বাটনটা জোরে প্রেস করেন, আমার আলফা প্লাস ক্যালক দিলেও চিহ্ন আসে না, বুঝছেন, জোরে প্রেস করতে হবে একটু, একটু জোরে প্রেস করতে হবে। আচ্ছা না, এখানে তেমন কোশ্চেন নাই, এটা ডিসমিস করার মতো কোশ্চেন অনেকগুলা, অনেকগুলো ডিসমিস করার মতো কোশ্চেন, ডিসমিস করে দিতে পারো। আচ্ছা, তো আমরা একটু ইয়াতে যাই। তো এখানে কি ভাই, এক্স মাইনাস টু একটা উৎপাদক, তো আমি কি লিখছি ভাই, এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি, এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে আমার এক্স কিউব আসছে -2। এখন দেখেন ভাই, আমার -2x স্কোয়ার তো দরকার নেই, আমার +2x স্কোয়ার দরকার। তো +2x স্কোয়ার কিভাবে পেতে পারি ভাই, আমি যদি একটা +4x স্কোয়ার যোগ করি, +4x স্কোয়ার যোগ করলে ভাই আমি +4x স্কোয়ার পেতে পারি। তো এখানে কি করবো ভাই, এটাকে +4x দিয়ে গুণ করবো,
প্লাস 4x দিয়ে গুণ করলে প্লাস 4x স্কয়ার, 4x কে ভাই -2 দিয়ে গুণ করলে কত হয় মাইনাস 8x। আমরা আপনার -8x তো দরকার নেই, আপনার -5x দরকার। আপনার দরকার হচ্ছে -5x। তো -5x কিভাবে পাবেন ভাই? আপনি যদি প্লাস 3x করেন তাহলে -5x পেয়ে যাবেন। আপনি প্লাস 3x করেন, তো প্লাস 3x করার জন্য কি করতে হবে? প্লাস 3 দিয়ে গুণ করতে হবে। প্লাস 3 দিয়ে এটা গুণ করলাম প্লাস 3x, প্লাস 3 কে -2 দিয়ে গুণ করলাম -6। তাহলে আপনার উৎপাদকটা কি? উৎপাদকটা হচ্ছে x - 2, এখানে কি আসবে? x স্কয়ার প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 3। তো এখন আমাদের ভাগ্যটা ভালো, আমাদের কি হচ্ছে ভাই? আমাদের হচ্ছে এখানে আবার উৎপাদক বিশ্লেষণ করা যায়। এটাকে আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। এটা কি আসবে ভাই? x স্কয়ার। মাঝে মাঝে এরকম হবে ভাই, মিডল টার্ম আবার করা যাবে। মিডল টার্ম যদি করা যায়, আপনি সুন্দর মতো আবার মিডল টার্ম করে দিবেন। মিডল টার্ম করা গেলে আপনি সুন্দর মতো আবার মিডল টার্ম করে দিবেন। তাহলে x কমন নিলে কত আসবে? x কমন নিলে x প্লাস 3, এখানে x প্লাস 1 কমন নিলে কত আসবে? x প্লাস 3। তারপর আলটিমেটলি অ্যান্সারটা কত ভাই? আলটিমেটলি অ্যান্সারটা হচ্ছে x মাইনাস 2 ইনটু x প্লাস 1 ইনটু হচ্ছে x প্লাস 3। এটা হচ্ছে আমার আলটিমেটলি অ্যান্সার। এটা হচ্ছে আমার আলটিমেটলি অ্যান্সার। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। আচ্ছা, আমি একটু দেখি যে জিনিসপত্র ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, জিনিসপত্র ঠিকঠাক মতোই দেখা যাচ্ছে, কোনো প্রবলেম টবলেম নেই। আসবে আসবে আসবে। আপনি আমার রেকর্ডিংটা আবার দেখেন। এত হতাশ হওয়ার কিচ্ছু নাই ভাই, হতাশ হওয়ার কিচ্ছু নেই। আবার আপনি দেখেন, একটু দেখেন, আসবে শিওর, আসবে শিওর, নো ডাউট, নো ডাউট আসবে শিওর। তো ভাই এইখানে দেখেন একটা প্রশ্ন, বড় প্রশ্নটা দেখি মনে হচ্ছে এই জীবনটা অনেক বেশি কঠিন, কিন্তু ভাই জীবনটা আসলে অত একটা কঠিন না। আপনি ফার্স্ট দেখবেন এখানে কত বসালে এটা জিরো হয়। এখানে কত বসালে এটা জিরো হয়, এটা হচ্ছে আমাদের ফার্স্টে চেক করে নিতে হবে। তো কত বসালে জিরো হয়, এটা আসলে ভাইয়া -3 তো প্লাস 3, 3 এর 4 4 14, হ্যাঁ। আচ্ছা দেখেন, এখানে আমরা যদি বললাম না, আমি সবসময় একটা টেকনিক ফলো করি, সেটা হচ্ছে গিয়ে 1 আর -1 বসায় দেখি। ফার্স্টে 1 আর মাইনাস, এখন দেখি যে এখানে -1 বসালে জীবনটা সহজ। এখানে -1 বসালে জীবনটা সহজ। দেখেন -1 বসায় দেখেন। আপনি ক্যালকুলেটর করবেন ভাইয়া, আপনি ক্যালকুলেটর করবেন। আমার মতো আপনি মুখে মুখে করার দরকার নেই। কারণ আমি সবসময় বিশ্বাস করি, একটু সময় নিয়ে সঠিক উত্তর দেওয়া খুব তাড়াতাড়ি ভুল উত্তর দেওয়ার চেয়ে অনেক অনেক বেশি উত্তম। সময় নিয়ে সঠিক উত্তর দেওয়া একটু তাড়াতাড়ি ভুল উত্তর দেওয়ার চেয়ে অনেক বেশি উত্তম। দেখেন, আপনি -1 বসায় দেখেন, আমার কথা বিশ্বাস না হলে এখানে -4 আসবে, এখানে হচ্ছে সরি, এখানে +4 আসবে, এখানে -12 আসবে, এখানে +7 আসবে, এখানে +3 আসবে, এখানে হচ্ছে -2 আসবে। 7 3 যোগ করলে সম্ভবত 10, 10 4 14, 14 থেকে 14 গেলে 0। এই যে -1 বসালাম, জীবনটা সহজ হয়ে গেল। তাহলে আপনার উৎপাদকটা কি? আপনার উৎপাদকটা হচ্ছে x + 1। x এর জায়গায় -1 বসাছেন, তা হচ্ছে আপনার পুরোটা 0 আসছে, তার মানে x + 1 হচ্ছে একটা উৎপাদক। কার উৎপাদক ভাইয়া? এই যে এটার উৎপাদক। তো এটাকে আমি কি লিখলাম? এটাকে আমি f of x লিখলাম। তাহলে আমি বলতে পারি x + 1 এটা হচ্ছে f of x এর একটি উৎপাদক। অনিল, সম্ভবত না ভাইয়া, সম্ভবত না, সম্ভবত না। কারণ হচ্ছে রয়ে গেছে গল্প, সময় একটু স্বল্প। আচ্ছা, f of x এর একটি উৎপাদক, f of x এর একটি উৎপাদক। ঠিক আছে? তো এখন আসুন ভাই এটাকে আমরা একটু সলভ করি। এটাকে কিভাবে সলভ করা যায় একটু দেখি। এটাকে সলভ করি হচ্ছে গিয়ে সাদা কালি দিয়ে। তো জিনিসটা কি আছে ভাই? 4x⁴ প্লাস 12x³ প্লাস হচ্ছে গিয়ে 7x² মাইনাস হচ্ছে গিয়ে 3x মাইনাস হচ্ছে 2। তো আমার প্রথম কাজ কি ভাই? প্রথম কাজ হচ্ছে আমি x প্লাস 1টাকে এখানে লিখে ফেলবো। x প্লাস 1টাকে এখানে লিখে ভাই এটার সাথে এটা গুণ করবো। কত গুণ করবো ভাই? 4x³ গুণ করবো। আমি গুণ করি, আপনি খালি দেখেন। তাহলে 4x আমার সাথে সাথে করতে পারেন বা আমার আগে করতে পারেন নাকি দেখেন। এটা আসবে কত ভাই? 4x³। এখন আপনি তো 4x³ দিয়ে কাজ নেই, আপনি 12টা x³ দরকার। তো 12টা x³ আপনি কিভাবে পেতে পারেন? 12টা x³ পেতে পারেন আপনি যদি 8x² দিয়ে জিনিসটাকে গুণ করেন। তো 8x² কে যদি x দিয়ে গুণ করেন, আপনি পাবেন হচ্ছে ভাই 8x³। আর 8x² কে যদি ভাই 1 দিয়ে গুণ করেন, তাহলে এটা সবাই আমরা জানি 8x² পাবো। কারণ 8x² তো আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে 7টা x²। তার মানে কি আমার একটা x² কে বাদ দিতে হবে। আমার একটা x² কে বাদ দিতে হবে। তো একটা x² কে কিভাবে বাদ দেওয়া যায়? আমি যদি -x দিয়ে গুণ করি, -x দিয়ে গুণ করলে আমার একটা x² বাদ চলে যাচ্ছে, -x কে 1 দিয়ে গুণ করলে -x। এখন আমার তো -x দরকার নেই, আমার -3টা x দরকার। তো -3টা x কিভাবে পেতে পারি? -3টা x পেতে পারি যদি আমি এটাকে -2 দিয়ে গুণ করে দিই। -2 দিয়ে গুণ করলে এটা -2x, আর এখানে থাকে কত? -2। জীবন সহজ। জাস্ট আপনার যেটা দরকার সেটা চলে আসছে। জাস্ট মেইন কথা হচ্ছে উপরের লাইনটা বানানোর চেষ্টা করবে ভাইয়া। বানানোর চেষ্টা করার জন্য এটার কোনো কমন ফর্মুলা নেই। এটা আপনি একটু মাথা খাটায় খাটায় বানাইতে হবে। ভাইয়া, দিনের আলোতে যান, রাতে আর ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, দিনের আলোতে যাচ্ছি অঙ্কটার পরে। আচ্ছা তাহলে ভাই এখানে কত? x+1। কিন্তু আমার কিন্তু ডার্ক মোডটা ভালোই লাগে ভাই। এটা হচ্ছে আমার একটু ব্যক্তিগত অভিমত বললাম আপনাকে। ডার্ক মোডটা কিন্তু ভালোই লাগে। আমার মোবাইলের দিয়েও সব ডার্ক মোডে। চোখের জন্য ভালো না এটা আমি জানি, কিন্তু আমার ডার্ক মোডটা ভালো লাগে। আচ্ছা,
তো এবার আসেন, ওকে, আচ্ছা এরপর আমরা কি করবো ভাই? এরপর আমরা আবার হচ্ছে দেখবো এখানে কোনো কিছু বসাইলে জিরো হয় নাকি। আমরা আবার এখানে দেখবো ভাই এখানে কোনো কিছু বসাইলে জিরো হয় নাকি এটা চেক করবো। তো এখন ভাই 1 বসাইলে জিরো হবে না, -1 বসাইলে কি জিরো হবে? না, -1 বসাইলে জিরো হবে না। 2 বসাইলে 8 4 32 3 4 4 32, 2 বসাইলে জীবনটা সহজ, -2 বসাইলে জিরো হয়ে যাচ্ছে। -2 বসাইলে জিরো হয়ে যাচ্ছে। তাহলে ভাই আমার আরেকটা উৎপাদক কি? আমার আরেকটা উৎপাদক হচ্ছে x+2, মানে এই জিনিসটাকে আবার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এই জিনিসটাকে আপনার আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সো এটাকে আপনি আবার আরেকটা বহুপদী ধরে নিতে পারেন, বা হচ্ছে কি আমি যেভাবে করতেছি আপনি এভাবেও করতে পারেন। কি কি বললাম ভাইয়া? আপনি এটা ক্যালকুলেটর দিয়ে দেখবেন এটা ক্যালকুলেটর কি বলে, কত বসালে জিরো আসে এটা ক্যালকুলেটর আপনাকে বলে দিবে। ক্যালকুলেটর বলবে ভাইয়া তুমি -2 বসাও তাহলে জিরো আসে। আপনি কি হিসাব বিশ্বাস না হলে আপনি করে দেখেন, -2 বসালে এটা জিরো আসবে শিওর। এই যে -2 বসালে জিরো আসবে এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে আমার x+2 টা হচ্ছে একটা উৎপাদক। এই কথাটা মানে হচ্ছে আমার x+2 টা হচ্ছে একটা উৎপাদক। তাহলে আমি দেখেন এই যে পরের লাইনে x+2 টা লিখে ফেললাম। এই যে পরের লাইনে আমি ফার্স্টে কি লিখে ফেললাম ভাই? x+2। এখন কত বসালে হচ্ছে 4x³ আসবে? আমি যদি 4x² দিয়ে গুণ করি, 4x² দিয়ে গুণ করলে আমার 4x³ আসবে। এই যে লিখলাম 4x³। 4x² কে 2 দিয়ে গুণ করলে কত ভাই? 8x²। 8x²। এখন ভাই আমার x+2 তো আমি x+2 টা লিখি আবার। x+2 টা লিখলে এখন দেখেন আমার তো অর্ধেক চলে আসছে। জীবন কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। এখন দেখেন আপনার কি দরকার? আপনার -x দরকার। -x দরকার, আপনি কি করুন? -1 দিয়ে গুণ করেন। তো এই দেখেন -x -2। কয়েকজন বলতেছিলেন ব্যতিক্রম একটার উদাহরণ দেখাইতে। কয়েকজন একটু আগে বলতেছিলেন যে ভাই ব্যতিক্রম একটার উদাহরণ দেখান যেখানে হচ্ছে যতবার থাকে ততবার না। দেখেন এটাই একটা ব্যতিক্রম। এখানে পাওয়ার কত ছিল ভাইয়া? 3। কিন্তু এখানে কি আমার 3 বার x+2 কে লেখা লাগছে? 3 বার কিন্তু আমার x+2 কে লেখা লাগেনি। 2 বারেই আমার কাজ হয়ে গেছে। তো এজন্য আমি বলি যে ভাইয়া ওইটা একটু ঝামেলা আছে। দেখেন এখানে পাওয়ার কত ভাইয়া? 4। 4 বার x+1 লেখা লাগছে। ঠিক আছে? নরমালি সাধারণত এই জিনিসটাই ঘটে। সাধারণত আপনার এই জিনিসটাই ঘটে, যতবার থাকে ততবার হচ্ছে কি আপনি লেখেন আরকি সাধারণত। যেমন এই যে দেখেন একটু আগের অঙ্কটা কই। এই যে এই অঙ্কটা দেখেন পাওয়ার কত? পাওয়ার হচ্ছে আপনার 3। আপনি কয়বার লিখছিলেন এখানে দেখেন? 3 বার লিখছিলেন। সো সাধারণত এটা ঘটে। সাধারণত আপনার এটা ঘটে। কিন্তু হচ্ছে দেখেন ব্যতিক্রম তো দেখেন, এই যে ব্যতিক্রম এখানে তো দেখতেই পাচ্ছেন। এখানে 3 কিন্তু 2 বার লিখে আমার কাজ হয়ে যাচ্ছে। তাহলে ভাই আমার অ্যান্সারটা কত? আমার অ্যান্সারটা হচ্ছে x+1 ইনটু x+2 ইনটু 4x² - 1 ইনটু হচ্ছে আপনার 4x² - 1। তো এখন ভাইয়া একটু দেখি। আচ্ছা, ওকে। তো এখন ভাই লাস্টের লাইনে আমি জাস্ট উত্তরটা লিখে দিব। লাস্টের লাইনে জাস্ট হচ্ছে উত্তরটা লিখে দিব। সো উত্তরটা কি? উত্তরটা হচ্ছে x+1, এটা হচ্ছে x+2, এটা হচ্ছে 2x+1, এটা হচ্ছে 2x - 1। আপনি বলতে পারেন ভাই এটা তো কেমন হয়ে গেল না? আপনার ছিল এরকম লাস্টের লাইনে এটা কিভাবে হয়ে গেল? ভাই দেখেন এই যে এটাকে আমরা a² - b² সূত্রে লিখতে পারি। এটাকে আমরা a² - b² সূত্রে লিখতে পারি। অর্থাৎ a + b * a - b লিখতে পারি। এই জিনিসকে আমরা a + b * a - b লিখতে পারি। 2x+1 2x - 1। তো পুরো জিনিসটা একটু একবার রিভিউ করতেছি। ফার্স্টে আমি দেখলাম ভাই এখানে কত বসালে জিরো হবে। তো দেখলাম ভাই এখানে -1 বসালে পুরাটা জিরো হয়। -1 বসায় জিরো করে দিছি। তাহলে ভাই আমার উৎপাদকটা কি? উৎপাদকটা হচ্ছে আমার x+1। তো আমি কি করলাম? এই যে x+1 কে x+1 থেকে 3 নাম্বার লাইনে লিখে 3 নাম্বার লাইন থেকে 2 নাম্বার লাইনটা মেক করার চেষ্টা করছি। তো 2 নাম্বার লাইনে আমার হয়ে গেল। এরপর x+1 টা কমন নিয়েছি। কমন নেওয়ার পর আমার একটা রাশি আসছে। ওই রাশিটাকে আমি আবার ক্যালকুলেটরে দিয়েছি। ক্যালকুলেটরে দিয়ে দেখলাম ওইখানে কত বসালে এটা জিরো হয়। ওইখানে কত বসালে এটা জিরো হয় এটা দেখলাম। তো দেখলাম এখানে মানে -2 বসালে জিরো হয়। তো -2 বসালে জিরো হয় কথাটা মানে হচ্ছে x+2 টা একটা উৎপাদক। এখানে আপনার আবার লেখার দরকার নেই। এইভাবে করে এটা আবার লিখার দরকার নেই। কাটবে না। টিচার ইনশাআল্লাহ এটা কাটবে না। তো x+2 টা হচ্ছে গিয়ে বসায় দিছি। তো এখান থেকে 4x² - 1 আসছে। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার আরকি। এটাই আমার অ্যান্সার। লাস্টে 4x² - 1 আসছে, এটাকে আবার ভেঙে ফেলছি। আহ মোটিভেশনাল কথা শুনতে ভালোই লাগে, কিন্তু যখন যখন প্রয়োগ করতে যাই তখন দেখি আমার জীবনটা সহজ না। আচ্ছা, ওকে, এটা নিয়ে তো কথা আছে আমার। এটা নিয়ে কথাটা আছে। আহ, আচ্ছা, আমল করতে হবে জানা আর আমল করা দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আছে তো ভাইয়া। উসামা না ভাইয়া, আগে যেরকম ছিলাম ওইরকমই, আপনি হয়তো এখন শোনার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে।
সাবিয়া, শহীদ, স্নেহা ভাইয়া সমস্যা নেই, আমাদের শেষ হয়ে যাবে তো, এই যে 11:30 শেষ হয়ে যাবে, 1.5 ঘন্টা ক্লাস মাত্র, 1.5 ঘন্টায় ক্লাস। ও এটার জন্য সময় বেশিক্ষণ পাবেন না ভাই, খুবই সহজ জিনিস তো। সময় পাবেন হচ্ছে কতক্ষণ, সর্বসাকুল্যে আর 20 সেকেন্ড, মানে মোট টোটাল 1 মিনিট আর কি, আর 20 সেকেন্ড সময় পাবেন। একটু করে ফেলেন ভাই, ক্যালকুলেটারে করতে, ক্যালকুলেটার করবেন করেন, মিডল টাইম করলে হয় 318 9 2 18। ইজি ম্যাথে টাইম দিই, হার্ড ম্যাথে টাইম দিই না? না। হ্যাঁ, এটা ক্যালকুলেটারে করতে চান না, কারণ ক্যালকুলেটার আপনাকে এক্স এর মান দেখায় দিবে, ক্যালকুলেটর আপনাকে এক্স এর মান দেখায় দিবে, তো এক্স এর মানটা দিয়ে হচ্ছে কি আপনার আবার এরপর এখানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, ক্যালকুলেটর দিয়ে আপনি এখানে হচ্ছে আবার ইয়ে করতে হবে, খুবই প্যারা হবে ক্যালকুলেটর করতে গেলে। আচ্ছা, এটা খুব সহজেই কিভাবে করা যায়, এটা খুব সহজেই করা যায়, সেটা হচ্ছে, আচ্ছা শেষ, আপনারা পারলেন না, অনেকেই পারলেন না, ভালো লাগলো না জিনিসটা। আচ্ছা আজিজ ভাই, হ্যাঁ বলো বলো। হ্যাঁ আচ্ছা এখানে কিউএনএ তে কিছু কোয়েশ্চেন আছে, তো হুম হুম। বেশিরভাগই ক্যালকুলেটর রিলেটেড। আমি কি মানে লাইভ আনসার দিয়ে দিব এখানে, কথা বলে দিয়ে ক্যালকুলেটর দিই সবগুলো রিলেটেড, আনসার? এখনই, হ্যাঁ এখনই দিয়ে দাও, এখনই দিয়ে দাও জলদি। আচ্ছা আচ্ছা, আমার অনেকগুলো ইয়েতে আসায়, আচ্ছা একটা মিনিট হ্যাঁ। আচ্ছা এখানে অরিন জানতে চাইছো যে দ্বিতীয় উৎপাদকে যদি আবার উৎপাদকে বিশ্লেষণ করা যেত তাহলে তো আমরা উৎপাদক গুলো বের করতাম। হ্যাঁ তুমি চাইলে ওই যে ভাইয়া যেটা দেখাইছে অনেকভাবে তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। আর এখানে যেহেতু আমি সবাইকে আনসার দিয়ে দিচ্ছি মুখে, তো আমি আনসার লাইক দিয়ে দিচ্ছি। তো খেয়াল করো, যদি শাহেদ বলছো যে সরাসরি লেখা যা x-1 হবে ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক, না কি বলছো ভাইয়া একটু সুন্দর করে লিখে দিও। আচ্ছা অনেকগুলাই থাকতে পারে, ঠিক আছে, রেজওয়ান অনেকগুলাই থাকতে পারে। আচ্ছা আচ্ছা এখানে একটু শর্ট আউট। বেশিরভাগ বলো বলো। কোয়েশ্চেন গুলো এখানে কিন্তু ক্যালকুলেটর রিলেটেড আসছে। তো তোমরা যে কাজটা করবা ভাইয়া যেটা দেখাইছে, তোমরা চাইলে আবার রেকর্ডিং দেখে নিতে পারো, অথবা তোমরা হুম হুম চাইলে, হুম। তোমাদের তো এক একজনের এক এক ধরনের মডেল, হ্যাঁ মডেলের ক্যালকুলেটর আছে, তো তোমরা ওই ক্যালকুলেটর নামটা সার্চ করে ইউটিউবে আরো ডিটেলসে দেখতে পারবা যে কিভাবে করা যাবে। ওকে, তো হুম হুম। এখন ক্যালকুলেটর ওয়াইজ বা মডেল ওয়াইজ আমি যদি এখানে দেখাই তাহলে অনেক সময় যাবে, ঠিক অনেক আছে। অনেক প্যারা, অনেক প্যারা, হ্যাঁ এটা তো মানে শেষ করা ওকে, যাবে না তাহলে আমি আজকে। ক্যালকুলেটর রিলেটেড কোয়েশ্চেন গুলো আনসার লাইভ দিয়ে দিচ্ছি, তো তোমাদের যদি সমস্যা হয় আচ্ছা। তোমরা রেকর্ডিংটা আরেকবার দেখবা, এবং তারপরেও যদি তুমি সলিউশন না পাও, বিশেষ করে তোমার মডেলের জন্য, তোমার মডেলের ক্যালকুলেটরের জন্য তুমি কি করতে পারো, ইউটিউবে সার্চ করতে পারো। ওকে, হুম, হ্যাঁ সরি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে, না না সমস্যা, প্যারা নেই। আচ্ছা তাহলে আমরা এখানে কি করবো, এই যে এটার উৎপাদক নিচের কোনটা, তো এটার উৎপাদক ভাই আমি হলে যেটা করতাম, আমি এটা দেখেই বুঝতেছি এটা মিডল টার্ম হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা মিডল টার্ম হবে, তো মিডল টার্ম মানে কি 3x² - 9x + 2x - 6, তো 3x হলে x - 3, আর এখানে +2 হলে x - 3, তো দেখে বোঝা যাচ্ছে এটা অ্যান্সারটা হচ্ছে 3x + 2 × x - 3। মিডল টার্ম তাড়াতাড়ি করা যায় বুঝছেন, তো x - 3 একটা উৎপাদক। আরেকটা কাজ করতে পারেন আপনি, উৎপাদক হলে কি হবে, ওইটা বসালে 0 হইতে হবে শিওর, ওইটা বসায় 0 হইতে হবে শিওর, তো আপনি -1 বসায় দেখেন 0 হয় নাকি, আপনি +1 বসায় দেখেন 0 হয় নাকি, +2 বসায় দেখেন 0 হয় নাকি, 3 বসায় দেখেন 0 হয় নাকি, তো দেখলেন যে হচ্ছে 3 বসায় 0 হয়, 3টা হচ্ছে উত্তর। আমি এই টেকনিক বলি মাঝে মাঝে, হচ্ছে প্রশ্ন করতে সাইকোলজি আমি চিন্তা করি, সেটা হচ্ছে আপনি যে কেউ যে অপশন টেস্ট করবে এই জন্য হচ্ছে 4 নাম্বার অপশন এটা রাখা, কেউ অপশন চেক করতে পারে এই জন্য 4 নাম্বার অপশন জিনিসটা রাখা, তো আপনি উল্টা উল্টা ভাবে অপশন চেক করতে পারেন, মানে 4 থেকে 1 যাইতে পারে, এটাও হইতে পারে বুঝছেন। তো এই হচ্ছে গিয়ে ঘটনা, কি অপশন টেস্ট করে করা যায়, মানে কত বসালে এটা 0 হয়, যেটা বসালে 0 হয় এখান থেকে আমি উৎপাদক বলতেই পারি। তো ভাই এখানে হচ্ছে কি একটা ম্যাথ আছে, এখানে একটা ম্যাথ আছে। আচ্ছা, আমরা এখানে কিছু হোমওয়ার্ক থাকবে আমাদের, কিছু হোমওয়ার্ক থাকবে, আচ্ছা এটা একটু দেখি। এখানে কি বলা আছে ভাই দেখেন, a³ - 7a² b 7ab² - b³। এখন বলবেন ভাই এখন তো ভাই জীবনটা প্যারা হয়ে গেল, এখন তো আমার কিছু করার নেই ভাই, এখন তো আপনি ক্যালকুলেটরে কি বসাবেন, ক্যালকুলেটর তো কোনো সংখ্যা দেখাবে না। তো এই টাইপ অঙ্ক যদি দেখেন যে দুইটা চলক যদি দেখেন, এতক্ষণ যা দেখছেন সব কিন্তু এক চলক, দেখেন সব এই যে এক্স, এই যে এক্স, এক্স ছাড়া জীবনে কিছু নেই, খালি এক্স, ঠিক আছে, এক্স ছাড়া এক্স এগুলো ছাড়া কিছু নেই। তো এই টাইপ যদি কিছু দেখেন ভাইয়া, তাহলে যে কাজটা করবেন, এই যে এর জায়গায় আপনি বি বসাবেন, তাহলে দেখবেন যে মোস্ট অফ দ্য কেস আপনার অঙ্কটা হয়ে যাবে। এর জায়গায় বি বসাবেন তাহলে দেখবেন মোস্ট অফ দ্য কেস অঙ্কটা, তো এটা একটু করে দেখাই। এটাকে আপনি এ চলকের একটা উৎপাদক চিন্তা করবেন ভাইয়া, এটাকে আপনি এ চলকের একটা উৎপাদক চিন্তা করবেন।
তো এ চলকের একটা উৎপাদক চিন্তা করলাম। এরপর আমি এ এর জায়গায় বি বসাবো ভাইয়া। আমি এ এর জায়গায় আস্তে করে বি বসাবো। তো বি বসালে কি আসবে? বি কিউব মাইনাস 7 ইন্টু বি স্কোয়ার ইন্টু বি প্লাস হচ্ছে 7 ইন্টু বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। তো বি বসায় কত আসলো ভাইয়া দেখেন, এর জায়গায় বি বসালে কত আসে? বি কিউব মাইনাস 7 বি কিউব, আমাদের একটা টিচার ছিল বি কিউব রে বলতো বে কিউব, এ কিউব বে কিউব, আচ্ছা মাইনাস 7 বি কিউব প্লাস হচ্ছে গিয়ে প্লাস 7 বি কিউব মাইনাস হচ্ছে বি কিউব। তো এটা থেকে এটা বাদ দিলে কত আসবে ভাই? এটা হচ্ছে গিয়ে আপনার আসবে হচ্ছে 0। এখান থেকে আপনার অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে হচ্ছে 0। এই যে এর জায়গায় বি বসালেন তাই আপনার 0 আসলো, এর জায়গায় বি বসালেন তাই আপনার কি আসলো ভাই? 0 আসলো। তাহলে আপনি বলতে পারেন এ মাইনাস বিটা হচ্ছে একটা উৎপাদক। এ মাইনাস বিটা কার উৎপাদক ভাই? এ মাইনাস বিটা হচ্ছে এই এফ অফ এ এর একটা উৎপাদক, মানে এই যে এই ফাংশনটা একটা উৎপাদক। মানে এটাকে আপনি এফ অফ এ চিন্তা করছেন। এ মাইনাস বিটা হচ্ছে আপনার এফ অফ এর একটি উৎপাদক। তো এখন একটু দেখি, তো এইটা যদি ভাই এটার একটা উৎপাদক হয়, এরপর আমরা কি করব? এরপর হচ্ছে আমরা নরমালি লিখবো। নরমালি আমরা এটাকে লিখবো, সেটা হচ্ছে কি এ কিউব মাইনাস 7 এ স্কোয়ার বি প্লাস 7 ab স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। তো এখান থেকে 3 নম্বর লাইনে কি লিখবো ভাই? 3 নম্বর লাইনে এ মাইনাস বি লিখবো। 3 নম্বর লাইনে এ মাইনাস বি লিখলে কত আসে দেখেন, এ স্কোয়ার দিয়ে গুণ করলে এ কিউব মাইনাস এ স্কোয়ার বি প্লাস হচ্ছে আপনি এ বি দিয়ে গুণ করেন, তাহলে কত আসতেছে? ও সরি, প্লাস এ বি দিয়ে গুণ করলে তো হয় না। আপনার লাগবে কি? আপনার মাইনাস 60টা এ স্কোয়ার বি লাগবে, তাই তো? তো 60টা এ স্কোয়ার বি পাওয়ার জন্য আপনার কি করতে হবে? 6a দিয়ে গুণ করতে হবে, 6ab দিয়ে গুণ করতে হবে। 60টা এ স্কোয়ার, এটা একটু জিনিসটা হিজিবিজি হয়ে গেছে, সো এটা একটু ঠিক মতো লিখে দিচ্ছি। মাইনাস 6ab দিয়ে গুণ করেন, 6ab দিয়ে গুণ করলে কি আসবে আপনার? 6টা এ স্কোয়ার বি আসবে, আর এটাকে এটা দিয়ে গুণ করলে প্লাস 6ab স্কোয়ার। মানে ভাই গুণ করে উপরেরটা বানাবেন ভাই, এটা আপনাকে আসলে বলার কিছু নেই, তাও কেন বলি আমি। আচ্ছা সমস্যা নেই, এটা একটু বলি। তো এখানে কি আসবে? এখানে আমার আরেকটা লাগবে, যেহেতু আমি কি করবো এখন ভাই? আমি হচ্ছে কি একটু বি স্কোয়ার দিয়ে গুণ করে দিব। তো বি স্কোয়ার কে এ দিয়ে গুণ করলে ভাই দেখেন এ বি স্কোয়ার চলে আসছে, আর এটা হচ্ছে মাইনাস বি কিউব, এটা মাইনাস বি কিউব। তো আপনার অ্যান্সারটা হয়ে গেছে, আপনার অ্যান্সারটা হয়ে গেছে। তো আপনি এখান থেকে কি বলতে পারেন? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। সেটা হচ্ছে আপনার অ্যান্সার। তো এখন আপনি বলতে পারেন ভাই জীবনটা সবসময় সহজ, এ ইকুয়াল টু বি বসাই দিলেই হবে? সবসময় কি এই ইকুয়াল টু বি বসাই দিলে হবে? তো এইটার জন্য একটু বলে রাখি ভাই, ইনশাল্লাহ আমি যেগুলো বলতেছি এর বাইরে আপনার কখনো আসবে না। প্রথম কথা, এ এর জায়গায় বি বসাবেন, যদি দেখেন হয় নাই, এ এর জায়গায় মাইনাস বি বসাবেন। এটা হচ্ছে গিয়ে নর্মালি এতটুকু কোশ্চেন থাকে, মানে কোশ্চেনটা নর্মালি এতটুকু কঠিন থাকে। জীবনটা যদি একটু প্যারাদায়ক হয়, এই দুইটা বসায় দেখলেন 0 হয় নাই, তখন ভাইয়া এ এর জায়গায় 2b বসাবেন, এ এর জায়গায় মাইনাস 2b বসাবেন, এ এর জায়গায় 2b, এর জায়গায় মাইনাস 2b। জীবনটা যদি বেশি প্যারাদায়ক হয়ে যায়, তাও যদি না মিলে, তাহলে ভাইয়া এ এর জায়গায় 3b বসাবেন, এর জায়গায় 3b বসাবেন, এর জায়গায় মাইনাস 3b বসাবেন। ইনশাল্লাহ আশা করা যায় আপনার ভাগ্যে মানে মানে ভাগ্য এতটুকু ভালো থাকবে যে আপনি এই 6টার মধ্যে একটা চেক করলে হয়ে যাবে। তো কি করবে? নর্মালি যেগুলো থাকে আপনার ওগুলোতে এর জায়গায় বি বা মাইনাস বি বসালেই হয়ে যায়, এর জায়গায় বি বা মাইনাস বি বসাই দিলেই হয়ে যায়। নর্মালি এর চেয়ে কঠিন থাকে না। ভাগ্য যদি একটু খারাপ হয় তাহলে 2b বা মাইনাস 2b বসাইলে হবে, আর একটু বেশি খারাপ হইলে 3b বা মাইনাস 3b। এই এর বাইরে নর্মালি হচ্ছে গিয়ে থাকে না আর কি, বুঝছেন? কোনো কিছু করার নেই আর কি এখানে। না, এই এতটুকুই তো। এবার আসেন হচ্ছে এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আপনাদের উপর ছেড়ে দিলাম। এটা হচ্ছে এখানে 2-3টা থাকবে, 2-3টা হচ্ছে হোমওয়ার্ক, মানে আপনারা নিজে নিজে বাসায় চেষ্টা করবেন। আপনি বলতে পারেন ভাই এতক্ষণ করাইলেন কি, হোমওয়ার্ক দিলেন কি? তো ভাই দেখেন এটা কিন্তু খুবই ইজি চেয়ে সহজ। ইজি চেয়ে কেন সহজ? ফার্স্টে আপনি একটা এক্স কমন নিয়ে নেন, ফার্স্টে আপনি একটা এক্স কমন নিয়ে নেন, ফার্স্টেই আপনি একটা এক্স কমন নিয়ে নেন। তারপরে ভাই দেখেন এটা মানে যে কেউ এটা খোলা চোখে দেখলেই বোঝা যায়, এখানে একটা এক বসায় দিই, এক বসায় দিলে 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1। তো দেখেন 1 2 3 1 2 3 কাটাকাটি গিয়ে আলটিমেটলি 0। তো দেখেই বোঝা যাচ্ছে এটা 1 বসালে এটা 0 হবে। এটা দেখেই বোঝা যাচ্ছে মানে এটা আবার ক্যালকুলেটরে দিতে যায় না, খামাখা ক্যালকুলেটরে এত একটা প্রেসার দিয়ে লাভ আছে। এটা দেখেই বোঝা যাচ্ছে এখানে এক্স এর জায়গায় 1 বসিয়ে দিলে এটা 0 হয়ে যাচ্ছে। তাই এরপরে নরমালি যেভাবে উৎপাদক করে মানে এতক্ষণ যেভাবে আমরা উৎপাদক করানো হয়েছে ওইভাবে করে আপনি উৎপাদকটা করে ফেলতে পারবেন। এতক্ষণ যেভাবে করে উৎপাদক করানো হয়েছে সেভাবে করে আপনি উৎপাদকটা করে ফেলতে পারবেন, প্যারা হবে না ইনশাল্লাহ, কোনো প্যারা হবে না। ঠিক আছে? তো এরপরে এটাও একটু বাসায় করবেন, এটাও একটু বাসায় করবেন। এখানে একটু বলে দেই, এটা অবশ্যই আপনার ক্যালকুলেটরে করতে হবে, এটা অবশ্যই ক্যালকুলেট করতে হবে, কারণ হচ্ছে আপনি মাথায় এটা ক্যাচ করাইতে পারবেন না, মাথায় আপনি এটা ক্যাচ করাইতে পারবেন না যে এক্স এর মান যে এখানে হাফ বসালে এটা 0 হয়।
মোস্ট প্রবাবলি তাহলে আমি একটু চেক করে দেখি। এক্স এর মান হাফ বসালে 0 হওয়ার কথা, প্লাস 15, এখানে হচ্ছে হাফ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, 18/8, আর এখানে হচ্ছে 15/4, এখানে হচ্ছে মাইনাস হাফ মাইনাস 2। তো এখানে কত আসে ভাইয়া? 8 আসে, 18 আসে, 30 আসে, মাইনাস হচ্ছে 4 আসে, মাইনাস হচ্ছে 16 আসে। তো দেখেন আমারটাই ভুলেছে। তো এটা বেসিক্যালি হচ্ছে মাইনাস, এটা হয়ে যাবে হচ্ছে প্লাস। এখন করে দেখি, এখন হচ্ছে মাইনাস 18 আসে, প্লাস 30 আসে, আর এখানে হচ্ছে প্লাস 4 আসে। হ্যাঁ, মাইনাস হাফ বসাইতে হবে। এটা মাইনাস হাফ বসাইতে হবে, তাহলে পুরো এটা 0 হবে। তখন বলতে পারেন ভাই কি করছেন, নিজে নিজে করছেন, নিজে নিজে শুনছেন, আমরা তো কিছু শুনিও নাই, আমরা কিছু বুঝিও নাই। তো যারা শুনেনও নাই, যারা বুঝেনও নাই, তাদের জন্য একটু বলি যে এখানে এক্স এর মানটা কত বসালে 0 হবে, ওইটা আমি একটু তাড়াতাড়ি নিজে করলাম আর কি, নিজে করে দেখলাম কত বসালে 0 হবে। তো আমি একটু আপনাকে বলে দিই যে এফ অফ এক্সটা কি। এফ অফ এক্সটা হচ্ছে আপনার দেখতে এরকম, যে ফাংশনটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার এফ অফ এক্স। যে ফাংশনটা দেওয়া আছে এটা হচ্ছে কি ভাই, এটা হচ্ছে আপনার এফ অফ এক্স। আপনি এক্স এর জায়গায় এখানে মাইনাস হাফ বসাবেন, এক্স এর জায়গায় এখানে মাইনাস হাফ বসায় বাসে ক্যালকুলেট করে দেখেন, আপনি 0 আসবে শিওর। এক্স এর জায়গায় মাইনাস হাফ বসায় দেখবেন আপনার 0 আসবে শিওর। ভাই মাইনাস হাফ আমি কিভাবে বুঝবো? এটা বুঝার জন্য আপনার জীবন সহজ করে দিছি। এটা বুঝার জন্য জীবনটা সহজ করে দিছি কি, আপনি ইয়া করবেন, ক্যালকুলেটর ইউজ করবেন। ক্যালকুলেটর আপনাকে দেখাবে মাইনাস হাফ। এখন আপনি বলতে পারেন ভাই আমরা তো মাইনাস হাফ দেখাইনি, আমার তো -2/3 দেখাইছে। সমস্যা নেই, এখানে উৎপাদক 2-3টা আসে, তো একবার একটা দেখাই আর কি। যেমন আমি একটা উদাহরণ দিই, চাইলে আপনি বুঝবেন। দেখেন এই অঙ্কটার উত্তর কি, এক্স প্লাস ওয়ান একটা উৎপাদক, এক্স প্লাস টু একটা উৎপাদক, 2x+1 একটা উৎপাদক, 2x-1 উৎপাদক। তো কারো কারো ক্যালকুলেটারে দেখবেন এটা দেখাবে -1 বসাইলে 0 হয়, কারো কারো ক্যালকুলেটারে দেখবেন এটা দেখাবে -2 বসাইলে 0 হয়, কারো কারো ক্যালকুলেটারে দেখবেন এটা দেখাবে -হাফ বসাইলে 0 হয়, কারো কারো ক্যালকুলেটারে দেখবেন এটা দেখাবে হাফ বসাইলে 0 হয়। একই জিনিসটা একটা দেখাবে, কিন্তু কোনোটাই কিন্তু ভুল না, আসলেই তো সত্য। এখানে এক্স এর জায়গায় -1 বসাইলেও 0 হবে, কারণ x+1 একটা উৎপাদক। এক্স এর জায়গায় -2 বসাইলেও 0 হবে, কারণ x+2 একটা উৎপাদক। তারপরে হচ্ছে গিয়ে এক্স এর জায়গায় -হাফ বসাইলেও 0 হবে, কারণ 2x+1 একটা উৎপাদক। এক্স এর জায়গায় হাফ বসাইলেও 0 হবে, কারণ 2x-1 হচ্ছে একটা উৎপাদক। সো এখানে কারোটাই ভুল না ভাইয়া, এখানে কারোটাই ভুল না। মানে আপনি যদি বলেন ভাই আমার ক্যালকুলেটর একটা দেখে যে আপনি মাইনাস হাফ বলছেন, আমার ক্যালকুলেটর তো মাইনাস হাফ দেখায় না, আমার ক্যালকুলেটর তো ভাই -2/3 দেখায়। হ্যাঁ সমস্যা নেই, -2/3, তাহলে অবশ্যই হয়তো বা -2/3 বসালে ওইটা 0 হবে। অবশ্যই -2/3 বসালে 0 হবে, কোনো সমস্যাই নেই। একজন লিখছেন ভাই আমার ক্যালকুলেটর তো 0.666 দেখায়। ভাই আপনি হচ্ছে কি ওই যে একটু দুর্ভাগা আর কি, 0.666 তো, তো আপনি এটা একটু ম্যানিপুলেট করেন, মানে এটা একটু বোঝা লাগবে। 0.666 মানে হচ্ছে আপনার 2/3, 0.666 মানে হচ্ছে 2/3। এখন যে না বুঝেন ওইটার একটা প্রসেস আছে, ওই যে আপনি চ্যাপ্টার 1-এ শিখছিলেন না, ওই যে কি জানি বলে, এটার নাম কি, পৌনঃপুনিক। পৌনঃপুনিককে কিভাবে সাধারণ ভগ্নাংশ নিতে হয়, তো ওইভাবে করে সাধারণ ভগ্নাংশ নিয়ে তারপর এটা চেক করতে হবে আর কি। কিছু করার নেবে, এটার জন্য কোনো শর্টকাট নেই, এটার জন্য কোনো শর্টকাট নেই। যেমন আমি করতে করতে আমার যেমন একেবারে ইয়ে হয়ে গেছে যে 0.666 মানে হচ্ছে 2/3, বুঝছেন? এই যে একজন মন থেকে আলহামদুলিল্লাহ বলে ফেলছেন, আমি আলহামদুলিল্লাহ মানে বলতে বলি নাই, তাও অসাধারণ, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে বাকিটা আমরা নিজেরা করে ফেলবো ভাইয়া, এটা আমরা বাকিটা আমরা নিজেরা করে ফেলবো। জাস্ট কত বসালে 0 হবে এটাই হচ্ছে একটু প্যারা। আচ্ছা এরপরে লাইনটা একটু বলে দেই। মাইনাস হাফ বসাইছেন আপনি, 0 হয়েছে না ভাইয়া? তো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে 2x+1, মনে আছে নাকি আমি জানি না, প্রথম দিকে শিখিয়েছিলাম, এক্স এর জায়গায় -হাফ বসানোর কারণে এটা 0 হওয়া মানে হচ্ছে 2x+1 = 0, মানে আপনার 2x+1টা হচ্ছে একটা উৎপাদক। আপনার 2x+1টা হচ্ছে একটা উৎপাদক, এটা বলেছিলাম আর কি। ঠিক আছে, তার মানে 2x+1টা হচ্ছে আপনার কি হবে ভাই, 2x+1টা হবে একটা উৎপাদক। কার উৎপাদক ভাই? 2x+1টা হবে এফ অফ এক্স এর একটি উৎপাদক। এরপর নিজেরা বাকিটুকু করে ফেলতে পারবেন, এটাতে এত একটা ঝামেলা নেই। বাকিটা নিজেরা করে ফেলতে পারবেন, এটা এত একটা ঝামেলা নাই। তো ভাইয়া আজকে মূলত হচ্ছে গিয়ে এতটুকুই ছিল আজকে ক্লাস। এখানে একটা পোল কোশ্চেন ছিল, এখানে একটা পোল কোশ্চেন আছে, তো পোল কোশ্চেনটা আমি চাচ্ছি হচ্ছে গিয়ে পোল কোশ্চেনটা কঠিন, বুঝছেন? পোল কোশ্চেনটা সলভ করাটা একটু কঠিন, খামাখা সময় দিলে আপনার তাও যদি আপনারা কেউ আমার আগে করে ফেলতে পারেন, আপনারা করে ফেলতে পারেন, করেন। ঠিক আছে, তো আমি বলবো হচ্ছে আমি একটু সলভ করে দিচ্ছি জিনিসটা কিভাবে করে। দেখেন ভাই, p² - p, এই যে q+3 আছে, এটাকে আমি a চিন্তা করবো, এটা এই চ্যাপ্টার রিলেটেড না, এটা কেন দিছি এটা একটু কারণটা বলি। কারণটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ 3.3 আছে ভাই, 3.4 আছে। তো 3.4 সবগুলো হচ্ছে এই প্রসেস, মানে যেটা দেখলেন আর কি, ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য, এভাবে করে করতে পারি। কিন্তু 3.3 আর 4 মিলে তো ভাগ করে তো আর দেয় না। তো মাঝে মাঝে হচ্ছে দেখা যাচ্ছে বোর্ডে বা হচ্ছে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় বিভিন্ন পিকুলিয়ার টাইপ কোশ্চেন আছে, এইটা হচ্ছে সেই পিকুলিয়ার টাইপ কোশ্চেন গুলোর মধ্যে একটা। আমি কিন্তু এটা বানাই নেবে,
এই কোশ্চেন আমি বানাই নাই, এটা হচ্ছে কোনো না কোনো একটা স্কুলে আমি দেখছিলাম, আমার মাথায় গেঁথে গেছে, কোশ্চেনটা দেখে আমার খুব ভালো লাগছিল, কোশ্চেনটা দেখে আমার ভালো লাগছিল, এরপর থেকে হচ্ছে গিয়ে মানে আমি এটা হচ্ছে স্টুডেন্টদের সাথে শেয়ার করি আর কি, স্টুডেন্টদের সাথে এটা একটু শেয়ার করি। তো একটু দেখেন এটা কিভাবে হচ্ছে গিয়ে অ্যান্সারটা করি। তো এখানে ভাইয়া দেখেন পি স্কোয়ার মাইনাস পি মাইনাস এ ইন্টু এ প্লাস ওয়ান। যারা বুঝবেন না রেকর্ডিংটা দেখে নিতে হবে, কিন্তু বুঝার কথা। আমি কি করলাম ভাইয়া, আমি এটাকে এ চিন্তা করলাম, আর এটা তাহলে আমার কি ভাই, এটা হচ্ছে আমার এ প্লাস ওয়ান। এটা বুঝাটা কিন্তু এত কঠিন না, মানে এই জিনিসটাই হচ্ছে এই অঙ্কের পাঁচ লাইন, এই জিনিসটুকু বুঝা যে তুমি কিউ প্লাস থ্রি কে এ চিন্তা করো, তাহলে কিউ প্লাস ফোর তোমার অটোমেটিক্যালি এ প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, এই জিনিসটা বুঝাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কিউ প্লাস থ্রিটা তোমার এ, তাহলে কিউ প্লাস ফোরটা অটোমেটিক্যালি এ প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। এরপরটুকু জীবন সহজ, পি স্কোয়ার মাইনাস পি, এটাকে এটা দিয়ে গুণ করলে মাইনাস এ স্কোয়ার, এটাকে এটা দিয়ে গুণ করলে মাইনাস এ, এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস পি মাইনাস এ। তো এই পি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে আমরা কি লিখতে পারি ভাই, পি প্লাস এ ইন্টু পি মাইনাস এ, এটা আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর এখান থেকে আমরা একটা মাইনাস ওয়ান কমন নিতে পারি, তাহলে কি আসে ভাই, পি প্লাস এ আসে। তো এখান থেকে ভাই পি প্লাস এটা যদি কমন নেই, তাহলে কি থাকে ভাই, পি মাইনাস এ, পি মাইনাস এ মাইনাস ওয়ান, পি মাইনাস এ মাইনাস ওয়ান। তো এখান থেকে কি বলতে পারি ভাই, এখান থেকে এ এর মানটা বসাই দিব, জাস্ট এর মানটা জাস্ট বসাই দিব। তো এর মানটা বসাই দিলে কত আসে দেখেন ভাই, পি প্লাস কিউ প্লাস থ্রি, এখানে এর মানটা বসাই দেন, তাহলে ভাই কি আসে, পি মাইনাস কিউ মাইনাস থ্রি মাইনাস ওয়ান। আচ্ছা অ্যান্সারটা হচ্ছে এটা, আচ্ছা অ্যান্সারটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস থ্রি ইন্টু পি মাইনাস কিউ মাইনাস ফোর। তো ভাই অঙ্কটা কিন্তু কঠিন না, মানে পরের পার্টটুকু যা করছি এটা আপনি বুঝবেন না এমন কিছু নাই, কিন্তু যেই জিনিসটা কঠিন এইটা মাথায় আনা কঠিন। মানে কিছু কিছু প্রশ্ন থাকেই এমন, প্রশ্নকর্তা খালি উত্তর জানে আর কেউ উত্তর জানে না, কিছু কিছু জিনিস থাকেই এমন, প্রশ্নকর্তা খালি উত্তর জানে আর কেউ উত্তর জানে না। তো এরকম কিছু কোশ্চেনের মধ্যে এটা মনে করেন একটা কোশ্চেন আর কি, ঠিক আছে। তো এটাতে আপনি ভালো করার উপায় কি, আপনি যত বেশি ধরন দেখবেন, টাইপ দেখবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, টেস্ট পেপারের কোশ্চেন গুলা বা হচ্ছে বিভিন্ন স্কুলের কোশ্চেন গুলো যত বেশি প্র্যাকটিস করবেন, তত আপনার মানে মানে দেখেন এই টাইপ কোনো কোশ্চেন যদি আপনি পরবর্তীতে দেখেন, দেখবেন আপনার মাথায় কাজ করবে, হ্যাঁ ভাই আমাকে এরকম একটা জিনিস দেখাইছিল, এটা এরকম ভাবে হইতে পারে, এটা এরকম ভাবে হইতে পারে। এই যে একজন দেখছিল আমি নিজে থেকে পারছি, তার মানে কি সে হয়তো এরকম কিছু একটা আগে থেকে দেখছিল, বা হচ্ছে কি ও এখন মাথা খাটায় পারছে, এটা সম্পূর্ণ আল্লাহর রহমত আর কিছুই না, বুঝছেন। অঙ্কটা কিন্তু সুন্দর, এই জন্য হচ্ছে স্লাইডে রাখা। আজকে ক্লাসে যা যা করলাম তার উপর বেসিস করে আপনার এখানে হোমওয়ার্ক দেওয়া আছে। তো হোমওয়ার্কটা, আরে ছেলেটা ছেলেটা কিন্তু ফর্সা ছিল, কালো হয়ে গেছে, এই যে ফর্সা না মানে ব্রাউন আর কি, একটু কেমন জানি হয়ে গেছে। আচ্ছা ছেলেটা আমরা ঠিকঠাক করে দিছি। তো একটু আপনারা যা যা পড়াইছি এগুলো যদি ভালো মতো বুঝে থাকেন, ইনশাল্লাহ হোমওয়ার্কটা আপনারা সলভ করতে পারবেন। তো হোমওয়ার্কটা নিয়ে নেক্সট ক্লাসের শুরুতে আমি একটু আলোচনা করে দিব, সবাই কিন্তু কাইন্ডলি বাসায় সলভ করবেন, সবাই কাইন্ডলি একটু বাসায় সলভ করবেন। তো আমরা হচ্ছে গিয়ে এখন বলছিলাম যে ক্লাসের লাস্টে কিছু একটা বলবো না, আমাদের 11:27 বাজে, আরো 3 মিনিট আছে। তো ক্লাসের লাস্টে কিছু একটা বলবো, এটা হচ্ছে আপনাদের সাথে একটু কমিউনিকেট করে বলতে হবে। তো ভাই আমি একটু মোহন ভাই কি আছেন, মোহন ভাই আছেন নাকি? জি ভাইয়া। মোহন ভাই আপনি আপনার মন মতো বুঝছেন, যে কোনো হচ্ছে গিয়ে একজন একটু আনমিউট করে দেন, তাড়াতাড়ি আনমিউট করে দেন, মন মতো আপনি যারে মন চাই। আচ্ছা, সুমাইয়া হ্যান্ড রেজ করে রাখছে। সামিয়া, সামিয়া তুমি কোশ্চেন আনমিউট করে ভাইয়ের সাথে কথা বলতে পারো। সামিয়া। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার হাতে কি ক্যালকুলেটর আছে নাকি? কথা কম কাজ বেশি, হাতে ক্যালকুলেটর আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে। সত্যি যে কোনো একটা 2 ডিজিটের একটা সংখ্যা লেখেন, ক্যালকুলেটরে যে কোনো 2 ডিজিটের একটা সংখ্যা লেখেন, সেটা হইতে হ্যাঁ পারে হ্যাঁ, 17, লিখছি সেটা লিখছি। হইতে পারে 25। লিখে ফেলছেন? আর গুড। হ্যাঁ এবার ক্যালকুলেটরে কিউব করতে পারেন? ক্যালকুলেটরে হ্যাঁ কিউব হ্যাঁ হ্যাঁ করতে পারেন কি ওইটা? হ্যাঁ, কিউব করে দেন। কিউব করে করছেন? দিছি। হ্যাঁ কিউব করার পরে কত আসছে তাড়াতাড়ি বলেন আমাকে, কিউব করার পর কত আসছে? কিউব করার পরে কত আসছে? 70,576। 70,576। আমি কি ঠিক লিখছি? দেখেন তো, এটাই আসছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ এটাই আসছে। হ্যাঁ তাহলে ভাই আপনি লিখছিলেন হচ্ছে গিয়ে 46। আপনি ক্যালকুলেটরে ফার্স্ট হচ্ছে গিয়ে 46 লিখছিলেন হ্যাঁ আপনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আরেকটা সংখ্যা লেখেন, আরেকটা সংখ্যা লেখেন, তাড়াতাড়ি ক্যালকুলেটর আরেকটা সংখ্যা লেখেন, 2 হ্যাঁ, অঙ্কের আরেকটা লিখছি। সংখ্যা লেখেন, 2 অঙ্কের। ওইটাকে আবার কিউব করে দেন, ওইটাকে আবার কিউব করে দেন, হ্যাঁ, লিখছি। ওইটা। হ্যাঁ কিউব করার পরে কত আসছে? কিউব করার 3,375। 3,375। এটা একটু বেশি সহজ হয়ে গেছে, এটা মানে হচ্ছে আপনার 15 আর কি। এটা হ্যাঁ, মানে হচ্ছে 15। 15, মানে আপনি ক্যালকুলেটর ফার্স্টে 15 লিখছিলেন। তো ঘটনা হচ্ছে আমি কি করতেছি, ঘটনা হচ্ছে আমি করতেছি কি, আমি হচ্ছে আপনি আমাকে একটা সংখ্যা বলতেছেন, আমি ওই সংখ্যাটাকে ঘনমূল করতেছি। আপনি একটা সংখ্যা বলতেছেন, আমি ওই সংখ্যাটাকে হচ্ছে গিয়ে ঘনমূল করতেছি। তো এটাই বলতে চাচ্ছিলাম আর কি, যে একজন বলছেন না যোগ বিয়োগ তাড়াতাড়ি করেন, তো ঘনমূলও তাড়াতাড়ি করতে পারি আর কি। ঘনমূল তাড়াতাড়ি করার সিস্টেমটা অনেক সহজ, ঘনমূল তাড়াতাড়ি করার সিস্টেমটা অনেক সহজ। কিভাবে সিস্টেমটা? সিস্টেমটা হচ্ছে আমি ফার্স্টে দেখি হচ্ছে ওর এককের ঘরে কি অঙ্কটা আছে, আমি ফার্স্টে দেখি হচ্ছে ওর এককের ঘরে কি অঙ্কটা আছে, ওর এককের ঘরে যে অঙ্কটা আছে
ওই অঙ্কটাই ওর ঘনমূলের এখানে এককের ঘরে থাকবে। শুধুমাত্র 2 আর 8 ইন্টারচেঞ্জ করে, 3 আর 7 ইন্টারচেঞ্জ করে। তো কথাটা একটু বুঝাই বলি। যেমন আপনি যে কোনো একটা 2 অঙ্কের সংখ্যা নেন, ওই 2 অঙ্কের সংখ্যার যদি এককের ঘরে 3 থাকে, সেটা ঘন করার পর এখানে এককের ঘরে অবশ্যই আপনার 7 থাকবে। সেটা ঘন করার পর অবশ্যই এখানে 7 থাকবে। সেটার এককের ঘরে যদি 2 থাকে, সেটা ঘন করার পর অবশ্যই এখানে 8 থাকবে। বা সেটা যদি 8 থাকে, সেটা ঘন করার পর অবশ্যই এখানে 2 হবে। আর আমার আরেকটা জিনিস মুখস্থ, সেটা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর ঘন মুখস্থ। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলার ঘনটা হচ্ছে গিয়ে মুখস্থ আর কি। তো ঘনটা মুখস্থ থাকার কারণে আমি হচ্ছে গিয়ে 1 থেকে 99 পর্যন্ত যে কোনো সংখ্যার ঘনমূলটা তাড়াতাড়ি বলে দিতে পারি আর কি। 1 থেকে 99 পর্যন্ত যেগুলো আছে ওগুলার ঘনমূলটা তাড়াতাড়ি বলে ফেলা যায়। তো পুরা জিনিসটা আমি একটা উদাহরণ দিয়ে একটু বুঝায় বলতেছি। পুরা জিনিসটা একটা উদাহরণ দিয়ে বুঝায় বলতেছি, একটু শুনেন। সেটা হচ্ছে, যে কেউ আমাকে যখনই একটা 2 অঙ্কের সংখ্যাকে কিউব করে দিবেন, 2 অঙ্কের সংখ্যা কিউব করে দেওয়ার পরে আমি ফার্স্টে যে জিনিসটা চেক করি, সেটা হচ্ছে এককের ঘরের অঙ্কটা কত। ফার্স্টে আমি চেক করি এককের ঘরের অঙ্কটা কত। এককের ঘরের অঙ্কটা যদি আমি দেখি 6, আমি কোনো কিছু চিন্তা করি না, আমি এখানেও 6 লিখে ফেলি এককের ঘরে। আমি যদি দেখি যে এখানে 5, আমি কোনো কিছু চিন্তা করি না, আমি এখানেও 5 লিখে ফেলি। আমি যদি এখানে দেখি হচ্ছে 2, আমি 8 লিখে ফেলি। আমি যদি হচ্ছে কি 8 দেখি, তাহলে 2 লিখে ফেলি, আর 2 দেখলে 8। খালি এই দুইটা ইন্টারচেঞ্জ করে ফেলি, 2 আর 8 ইন্টারচেঞ্জ করি, 3 আর 7 ইন্টারচেঞ্জ করি। এখন আপনার মনে প্রশ্ন জাগছে, ভাই আগের সংখ্যাটা আপনি কিভাবে লেখেন, এই সংখ্যাটা আপনি কিভাবে লেখেন? আমি মনে মনে 3টা অঙ্ক কেটে দেই। আমি মনে মনে 3টা অঙ্ক কেটে দেই। মনে মনে 3টা অঙ্ক কেটে দিই। 3টা অঙ্ক কেটে দেওয়ার পরে সংখ্যাটা আমি চেক করি। 3টা অঙ্ক কেটে দেওয়ার পরে সংখ্যাটা কি আছে? তো সংখ্যাটা আছে কত? 70। তো যেহেতু আমার 1 থেকে 9 পর্যন্ত মুখস্থ, আমি জানি এই 70 এর নিচে ঘন সংখ্যাটা হচ্ছে 64, আর 64 এর কিউবিক রুট হচ্ছে 4। তো 64 কে কিউবিক রুট করেন, 4 পাবেন। তার মানে এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে 4। তো যারা বুঝেন নাই তাদের জন্য হচ্ছে একটা ডেমো দিই। সেটা হচ্ছে, মনে করেন আমি 3টা সংখ্যা লিখলাম। 52 কিউব, মনে করেন 63 কিউব, মনে করেন হচ্ছে 74 কিউব। মনে করেন আমি 3টা সংখ্যা লিখলাম। এরকম 3টা সংখ্যা লিখলাম। তো এই 3টা সংখ্যাকে কিউব করলে কত আসে এটা কিন্তু আমি তাড়াতাড়ি জানি না ভাইয়া। আমি ঘনমূল করলে কত আসে ওইটা তাড়াতাড়ি জানি। তো এটাকে কিউব করে দেখেন কত আসতেছে, 140 608। এটাকে কিউব করে দেখেন, পরেরটাকে কিউব করে দেখেন কত আসতেছে। পরেরটাকে কিউব করলে আসে 250 047। 250 047। পরেরটাকে কিউব করে দেখেন কত আসতেছে। পরেরটাকে কিউব করলে আসতেছে হচ্ছে 405 224। 405 224। তো আমি যে কাজটা করতেছি, ফার্স্টে আমি দেখি এটা কত। আমাকে তো আপনারা এই সংখ্যাটাই বলেন, আমি এটা কত দেখি। তো এটা 7 দেখার সাথে সাথে আমি এখানে কত লিখে ফেলি, 3। কারণ 7 থাকলে 3 হয়, 2 থাকলে 8 হয়, 8 থাকলে 2 হয়, 3 থাকলে 7 হয়, এটা মুখস্থ। তো বাকিগুলো যা আছে তাই হবে। এখানে 4 আছে, এটা 4ই হবে। এখানে 8 আছে, এটা 2 হবে। 2 আর 8 ইন্টারচেঞ্জ, 7 আর 3 ইন্টারচেঞ্জ, এটা মাথায় রাখতে হবে। এরপর মনে মনে আমি 3টা অঙ্ক কেটে দিই। মনে মনে আমি 3টা অঙ্ক কেটে দিই। 3টা অঙ্ক কেটে দেওয়ার পর আমি সংখ্যাটা দেখি। 3টা অঙ্ক কেটে দেওয়ার পর আমি সংখ্যাটা দেখি। সংখ্যাটা কত ভাই? 140। যেহেতু আমার মুখস্থ 1 থেকে 9, তো আমি 140 এর নিচে ঘন সংখ্যা কত আছে ভাইয়া দেখেন। 140 এর নিচে ঘন সংখ্যা আছে 125। তার মানে এখানে 5 হবে শিওর। তার মানে এখানে 5 হবে শিওর। এরপরে ভাই দেখেন, এখানে 3টা অঙ্ক কেটে দিলে কত আসবে? 250। তো 250 এর নিচে ঘন সংখ্যাটা কত আছে? 216। তার মানে এখানে 6 হবে শিওর। এটা 6 হবে শিওর। এরপর আমি এখানে যে 3টা কেটে দেওয়ার পর এখানে কত আসছে ভাই? 405। তো 405 এর নিচে ঘন সংখ্যাটা কত আছে ভাই? 343। তার মানে এখানে 7 হবে শিওর। তো জিনিসটা আপনি ভাবতেছেন ভাই এটা তো অনেক প্যারা, এত তাড়াতাড়ি কিভাবে করতেছেন? এটা 2-3টা প্র্যাকটিস করলে আপনি নিজেও পারবেন আর কি। তো ওই যে একজন বলছিল যে যোগ বিয়োগেরটা তাড়াতাড়ি করার কথা বলছিল, যে এরকম একটা সময়, এখন তো হচ্ছে কি বয়স হয়ে গেছে, এখন আর এত একটা কিছু করা হয় না। আগে হচ্ছে ছোটবেলায় এইসব জিনিসপত্র করতাম আর কি। ছোটবেলায় হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতে মানে ক্লাসে দেখা যাচ্ছে এগুলা লাইভে করলে একটু বেশি সুন্দর আর কি। লাইভে মনে করেন একসাথে 20 জনকে বলছি সংখ্যা লেখো, কিউব করো। তো একজনের পর একজন বলতেছে। যেমন এখন তো অনেকে আমাকে বিশ্বাসও করেন নাই যে আমি কি ঘনমূলটা আসলে মুখে মুখে করছি না ক্যালকুলেটারে করছি। তো অনেকে বিশ্বাসও না করতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে আমি ক্যালকুলেটার করিনি, এটা হচ্ছে মুখে মুখে করছি আর কি। সিস্টেম তো বলেই দিলাম। তো এই ছিল হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। আর যে কোনো একজনকে আনমিউট করেন ভাই, একজনের সাথে কথা বলবো, তার যদি কোনো সমস্যা থাকে, যে কোনো একজন মন মতো ভাই আপনি আনমিউট করে দেন একজনকে। যে কোনো একজনকে ভাই মন মতো আনমিউট করে দেন। ইয়া ভাই মুন ভাই রাহাত, তাড়াতাড়ি। রাহাত আনমিউট করে কথা বলতে পারো। আচ্ছা রাহাত নাই। রাহা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বলেন আপু, কি বলতে চান? আমি শুনতে চাই। ভাইয়া কয়েকটা কয়েকটা না, একটা আর কি অনুশীলনী কোয়েশ্চেন ছিল যেটা আমার একটু হুম। বুঝতে প্রবলেম হয়েছে, সেটা যদি জি, অঙ্কটা করে দিতেন তাহলে ভালো হতো। উপকৃত হতেন আর কি। হ্যাঁ, আপনি যদি বলেন তাহলে আমি করে দিচ্ছি ইনশাল্লাহ। বলেন প্রবলেমটা কি? অনুশীলনী 3.4-এর 12 নম্বরটা। 3.4-এর 12 নম্বরটা আপনি কোশ্চেনটা একটু যদি বলতেন। কোশ্চেন তার মুখস্থ নেই আমার। কোশ্চেন যদি একটু বলতেন তাড়াতাড়ি। 2x4
2x to the 2x power to 4 the power 4 হ্যাঁ তারপর minus 3x cube 3x কিউব। আপনি তাড়াতাড়ি বলে যান, আমি শুনতেছি। minus 3x minus 3x minus 2 minus 3x minus 2 minus 3x minus 2 ঠিক আছে, এবার ঠিক আছে, minus 3x minus 2। এখন এটাতে ফার্স্ট হচ্ছে ভাই দেখবো কত বসালে এটা জিরো হয়। ফার্স্ট আমরা এইটা চেক করব, এখানে কত বসালে এটা জিরো হয়। তো ভাই একটু দেখি, যেমন আমার মাথায় যেটা কাজ করে, আমি ফার্স্ট হচ্ছে 1 বসাই, -1 বসাই। তো ভাই 1 বসায় দেখি তো এটা জিরো হয় নাকি। 1 বসালে এটা 2 আসে, এটা -3 আসে, এটা -3 আসে, এটা -2 আসে, না ভাই জিরো হয় না। এবার -1 বসায় দেখি, তো -1 বসালে এটা 2 হয়, এটা -1 বসালে এটা +3 হয়, এটা -1 বসালে কত আসবে, মাইনাস মাইনাসে +3 হয়। তো এটা হচ্ছে -2। এটা বসালেও হয় না, ভাগ্যটা আজকে বেশি খারাপ। তাহলে এখন ভাই 2 বসায় দেখি, 2 বসালে কত আসে। এটা কিন্তু ক্যালকুলেটরে খুব তাড়াতাড়ি করা যায়, এখন ক্যালকুলেটর পেস্ট করতেছি না, জাস্ট দেখতেছি মুখে মুখে করা যায় নাকি। যদি আমি 2 বসাই, 2 বসালে কত আসে, 2 16 32। এখানে 2 বসালে হচ্ছে 2 কিউব 8, 3 8 হচ্ছে 24। 2 বসালে আসছে 3 গুণা 6 -6। এখানে 2 বসে -2, 24 6 30, 30 32, 32 32 গেলে 0। আপনি আমার মতো হয়তো তাড়াতাড়ি করতে পারবেন না, কিন্তু আপনার জন্য ক্যালকুলেটর আছে, কিন্তু আমি শিখেছি। তবে দেখছেন এই যে 2 বসালে যে 0 হয় এটা তো বুঝছি আমরা, তাই না ভাই? 2 বসালে এটা 0 হয়ে যাচ্ছে। জি ভাইয়া তার মানে আমি এটাকে f of x হচ্ছে সমান এটা, তো আমি এখানে f of 2 বসাইছি ভাই, এটা আমার 0 হয়ে গেছে। দ্যাট মিন্স ভাই আমার x মাইনাস 2 টা একটা উৎপাদক হবে শিওর। আমার x মাইনাস 2, এটা পুরোটা লিখলাম না ভাই, x মাইনাস 2 একটা উৎপাদক। এরপরে ভাই যে নিয়মটা শিখাই দিছি ভাই, যে নিয়মটা শিখাই দিছি ওই নিয়মে হচ্ছে জাস্ট আপনি করে ফেলবেন। আপনার x মাইনাস 2 টা একটা উৎপাদক, আপনার x মাইনাস 2 টা একটা উৎপাদক, এটা আপনি এভাবে করে লিখবেন। x মাইনাস 2 টা আপনি এভাবে করে 4 বার লিখবেন আর কি। 4 বার লিখার পরে হচ্ছে গিয়ে জাস্ট দেখবেন হিসাব করে কত আসে। এটা বানানোর চেষ্টা করবেন। তো এটা বানানোর চেষ্টা করে আমি একটু এটা একটু সরায় দিই সাইডে। হ্যাঁ, দাঁড়ান ওয়েট, জায়গা স্বল্প, এই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে আমি এটাকে 4 বার লিখে দিচ্ছি ভাই। 4 বার লিখে দিলে এখানে কত আসবে, এটা আসছে হচ্ছে 2x কিউব। এটাকে এটা দিয়ে গুণ করলে আসছে হচ্ছে 2x কিউব আর 4 মাইনাস হচ্ছে গিয়ে 4x কিউব। আপনার দরকার ভাই -3x কিউব। আপনি কি করবেন, আরেকটা x স্কয়ার দিয়ে গুণ করবেন। আপনি কি বুঝতেছেন ভাই আমি করতেছি যে, নাকি খালি শোনা জি যাচ্ছে? ভাইয়া আচ্ছা এই যে -2x স্কয়ার আসলো ভাই, এটাকে ক্যান্সেল আউট করতে হবে। তো কিভাবে ক্যান্সেল আউট করতে পারি, +2x দিয়ে গুণ করতে পারি। তো +2x দিয়ে গুণ করলে +2x স্কয়ার আসতেছে, -4x আসতেছে। তো -4x তো আপনার দরকার নেই, আপনার -3x দরকার। তো -3x পাওয়ার জন্য কি করতে হবে, একটা +x করা লাগবে। তো +x করার জন্য একটা +1 দিয়ে গুণ করা লাগবে। এই যে +x, এটা হচ্ছে -2, +x -2। তাই আলটিমেটলি কি হলো ভাই, আলটিমেটলি আমার x 2 টা একটা উৎপাদক, আর এখানে আসতেছে 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 1, প্লাস কত ভাই, প্লাস হচ্ছে 1। তো 1 এটা হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। এরপরে আপনি এইটাকে আরেকবার হচ্ছে গিয়ে চাইলে করতে পারেন, আপনি এটাকে আরেকবার চাইলে করতে পারেন, বা এটা ক্যালকুলেটরে দেখবেন আর কি আরেকবার করা যায় নাকি। সোজা কথা, এটা ক্যালকুলেটরে দেখবেন আরেকবার করা যায় নাকি, এরকম এতটুকু রাখলেও নরমালি কাটে যাবে নাকি। কিন্তু আপনি এটাকে ক্যালকুলেটর আরেকবার দিয়ে দেখবেন যে এক্স এর মান কিছু বসালে এটা জিরো হয় নাকি। যদি দেখেন যে হ্যাঁ কিছু বসালে জিরো হচ্ছে, আবার উৎপাদক বিশ্লেষণ করবেন। আমি আপনার অর্ধেকটা করে দিলাম। ঠিক আছে ভাইয়া, সমস্যা কি সমাধান হয়েছে? আচ্ছা ভাই জি ওকে, ভাইয়া থ্যাংক ইউ। থ্যাংক ইউ হ্যাঁ মোহন ভাই, আমরা শেষ করে দেই মোহন ভাই। ওকে ভাইয়া, ঠিক আছে। শেষ করি। সো অর্ণব ভাইয়ের যদি কিছু বলার থাকে। আহ, এখানে অনেকে ওই যে ক্যালকুলেটর রিলেটেড কোয়েশ্চেন গুলো করছিল, তো এটা তো আনসার দিয়ে দিছি, তারপরে অনেকগুলো আসছে আর কি। আর এখানে তোমাদের যে প্রবলেম গুলো দেয়া আছে হোমওয়ার্কের জন্য, এটা তোমরা কি করবা, যে বাসায় প্র্যাকটিস প্রবলেম হিসেবে থাকলো, সবাই একটু ট্রাই করবা, এবং নেক্সট দিন এগুলোর উত্তর আমরা কিন্তু ক্লাসের শুরুতে বা নেক্সট ক্লাসের যে পিডিএফটা থাকবে ওটার সাথে আমরা অ্যাড করে দিব। তো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, বেস্ট অফ লাক মোহন ভাই। ওকে ভাইয়া, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভাই আমি একটু একটু কারেকশন করি ভাই, একটু একটু মন জি ভাই, একটু ভাইয়া। একটা কারেকশন। এই যে মাত্র চ্যাট দেখলাম তো এই জন্য দাঁড়ান, এখানে একটু একটা প্রবলেম হচ্ছে সম্ভবত। একজন একটা কথা বলছেন, দাঁড়ান একটু একটা কারেকশন করে দিই। সেটা হচ্ছে 70,576, 70,576 হচ্ছে কি 46-এর কিউব বলছিলাম, তাই তো? তো 46-কে কিউব করলে, 46-কে কিউব করলে 97,336 আসে। তো এটা তো হয়নি। তো এটা যে আপু বলছেন, এই আপু তাহলে বলছেনই ভুল। আমি তো করছি আমার সিস্টেম অনুযায়ী, তাই না? যে আপু বলছেন সে আপু বলছেনই ভুল। এটা 70,576 আসার কথা না ভাই। আর 70,576 কোনো ঘন সংখ্যাই না, এটা কোনো ঘন সংখ্যাই না। তো আপু যে আপু বলছিলেন, এই আপু একটু ভুল বলছিলেন, কেন ভুল বলছিলেন আমি জানি না। তো এটা ভুলেছেন। নর্মালি যদি ঠিক থাকে, আপনি যদি ঠিক একটা ঘন সংখ্যা বলেন, তাহলে আমি হচ্ছে ঠিক ঘন মূলটা বলতে পারি আর কি। ঠিক ঘন সংখ্যাটা বললে ঠিক ঘন মূলটা বলতে পারি। ওকে, থ্যাংক ইউ ভাই, এই এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ওকে স্টুডেন্ট ভাইরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। সো কারো যদি এখন কোনো ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কোশ্চেন থাকে সেগুলো বলতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো। চ্যাট বক্সে জানাবা, যার কারো কোনো কোশ্চেন থাকলে সেগুলো চ্যাট বক্সে জানাও। আর আগামীকালকে তোমাদের পরীক্ষা আছে সকাল 10টা থেকে আমরা রাত গেলাম 10টা পর্যন্ত। আমরা জি গেলাম ভাইয়া, ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ, আপনার লিভ নিতে পারেন। তোমাদের এক্সাম আছে আগামীকাল সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজকের যে লেকচারটা হয়েছে এই লেকচারের উপরে। সো সবাই অবশ্যই এক্সামে অ্যাটেন্ড করবা। এমসিকিউ হবে, আর সব হচ্ছে রুটিনটা একটু ডাউনলোড করে নিবা www.udbas.com এই ওয়েবসাইটে গেলে রুটিনটা পেয়ে যাবা। আর হচ্ছে এই ক্লাসের ভিডিও প্লাস হচ্ছে ক্লাস নোট। ভিডিওটা হচ্ছে তোমরা 1 ঘন্টার মধ্যে পাবা, আর ক্লাস নোটটা 10 মিনিটের মধ্যে পেয়ে যাবা। সিকিউ হচ্ছে ভাইয়া তোমাদের উইকলি এক্সামে সিকিউ হবে, ডেইলি এক্সামে সিকিউ হবে না। তোমরা রুটিনটা একটু চেক করবা, চেক করলে বুঝতে পারবা। পর্ব মূল্যায়ন পরীক্ষা হচ্ছে একটা পর্ব শেষে যায় তোমাদের পরীক্ষাটা হয়। এই ফার্স্ট পর্বটা শেষ পর্যায়ে যায় তোমাদের পর্ব মূল্যায়ন পরীক্ষাটা হবে, রুটিনে দেওয়া আছে ভাইয়া। ইংলিশের জন্য হচ্ছে তোমাদের ক্লাস 9-এ ইংলিশ 10 ইংলিশটা পড়ানো হয় না। হ্যাঁ, ইংলিশটা হচ্ছে তোমাদের আলাদা একটা কোর্স থাকে, ওটা আমাদের বাংলা ইংলিশ আলাদা একটা কোর্স। ওটা হচ্ছে 10 একাডেমিকে ইংলিশটা পড়ানো হয় না। সো আশা করি আর কারো কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। একজন বলছো ফুল বই রিভিশন দেওয়া, তোমাদের ক্লাস 10-এর যে সিলেবাস ফুল সিলেবাসটা রিভিশন দেওয়া হবে, সমস্যা নাই। পর্ব মূল্যায়ন পরীক্ষার রুটিনে দেওয়া একটা, কিন্তু পরীক্ষা তো 2 সেট, মানে কি তুমি রুটিনটা একটু ভালোভাবে চেক করবা। ঠিক আছে ভাইয়া, রুটিনটা চেক করে দেখো, দেন বুঝতে পারবা। সিয়াম শিবেরাম, তোমার কোশ্চেনটার জন্য তুমি একটু ব্রাঞ্চে কন্ট্যাক্ট করো, যে কোনো ব্রাঞ্চে কন্ট্যাক্ট করলে তোমারটা পেয়ে যাবা। ওকে ভাইয়ারা, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।